সিদ্দিক আকবর কোরআনের দরজায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কোরআনের দরজায়, ফারুক আজম কোরআনের দরজায়, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআনের দরজায়, উসমান জুন্নুরাইন কোরআনের দরজায়, কাতিল ওসমান কোরআনের দরজায়, মাওলা আলী কোরআনের দরজায়, খারেজি কোরআনের দরজায়। আল্লাহর হাবিব বলেন, মাওলা আপনি বলছেন সাহাবী আর মুনাফিক পার্থক্য হবে। আমি ডানের দরজা খুলে কোরআন লটকায়া দিয়ে বললাম, তাআলাও ইলা মা আনজালাল্লাহ, আসো আসো আল্লাহ যা নাজিল করেছে কোরআনের দিকে। এখন তো দেখি আমার আবু বকরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও চলে গেছে, আমার ওমরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও চলে গেছে, আমার উসমানও চলে গেছে, কাতিলে উসমানও চলে গেছে, আমার আলীও চলে গেছে, খারেজিও চলে গেছে। আল্লাহ বলেন, হাবিব এটাই তো, নামাজ পড়লে মুমিনও যাবে মুনাফিকও যাবে, হজ বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে, কোরআন বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে, আযানে কামত বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে। এখন সবাই যখন কোরআন ধরে আছে, এখন আপনার দরজা খুলে বলেন, ওয়া ইলার রাসূল, নবীর কদমে আয়। আমি বলছি আমার দল হক, আমার ভাই বলছে উনার দল হক, তিনি বলছে উনার দল হক, উনি বলছে উনার দল হক। আপনি সাধারণ মানুষ বিরক্ত হয়ে বলছেন, সবাই বলে হক, দাড়িও দেখি একরকম, টুপিও দেখি একরকম, জুব্বাও দেখি একরকম, সবাই বলে কোরআন হাদিস। এখন আমরা যাব কোন দলে? কারণ আমি বলছি, এটা একটু জনজনটা বন্ধ করো, জনজনটা। আমি বলছি আমার দলে আসলে জান্নাত, উনি বলছে উনার দলে আসলে জান্নাত, তিনি বলছে তিনার দলে আসলে জান্নাত। এখন আমরা মাহফিলে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, কোরআন পড়ি। কেউ কি জাহান্নামে যাওয়ার জন্য কোরআন পড়ে? তো সবাই তো জান্নাত চায়। এখন সব দল বলছে জান্নাতি, আর হাবিবুল্লাহ বলছে আমার উম্মত হিন্দু না, বৌদ্ধ না, সাকমা না, ইহুদি না, নাস্তিক না, বেঈমান না, দাড়ি টুপি জুব্বাওয়ালা উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কয় দল? এখন আপনি যখন আমারে বলেন, হুজুর তোদের এত ঝামেলা কেন? আমি বলি, কি ভাই? দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, কোরআন এক, বুখারী এক, আযান এক, একামত এক। রমজান আসলে সবাই রোজা রাখিস, হজ আসলে সবাই হজে যাস, জোহরে কেউ আসরের নামাজ পড়ে না, আসরে কেউ মাগরিবের নামাজ পড়ে না। তো তোমাদের মধ্যে এত গ্রুপিং কেন? আমরা সাধারণ মানুষ অনৈক্য চাই না, ঐক্য চায়। এখন আমার কথা সত্য হবে না নবীর কথা সত্য হবে? নবীর কথা, আমার কথার নাম ইসলাম না, আমার বাবার কথার নাম ইসলাম না। তো রসুল বলছে আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। দল যদি না হয় নবীর হাদিস মিথ্যা হবে, আর ৭৩ দল যদি হয় নবীর হাদিস সত্য হবে। এখন আপনারা বলছেন এক দল হন না কেন, ঐক্য করেন না কেন, সবাই মিলে এক ইসলামী দল গঠন করেন না কেন? তো এক হইলে নবীর হাদিস মিথ্যা হবে, ৭৩ দলে ভাগ হইলে ইসলাম হক, নবী হক, এটা সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে গ্রুপিং হওয়া এটা মন খারাপের কিছু না, কারণ ৭৩ দল হবে এটা বলেছে রহমতুল্লিল। তো নবীর কথা কি মিথ্যা হইতে পারে? তো এখন ৭৩ দল কেন হইল তা আমার জানার দরকার নাই। কোন দল কই গেল এটা আমার জানার দরকার নাই। আমার রসুল বলছে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এখন আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান। তাহলে এখন ৭২ দল কই গেল তা আমার দেখার দরকার নাই। আমরা রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য, ঈদে মিলাদুন নবী করি জান্নাতে যাওয়ার জন্য, ফাতিহা ইয়াসদাউন করি জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, মসজিদ বানাইছি জান্নাতে যাওয়ার জন্য। ৭২ দল কই গেল আমার দরকার নাই। আপনি রসুল যে বলছেন একটা দল জান্নাতে যাবে, ওই দল চিনবো কেমনে? আমার রসুল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি নবী আছি
আমার সাহাবী আছে, ওই দল জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যাবে কয় দলে? নবী বাদ দিলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, সাহাবী বাদ দিলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইতে কোন যেই দলে, সেই দল কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আসেন ফিতনা, আমার বিষয় দিয়েছেন বর্তমান ফিতনা। এখন আসেন আমি বললে আপনি বিশ্বাস করার দরকারও নাই, কারণ আমি ব্যক্তি। ইসলাম এটা আমার বাবার সম্পদ না, ইসলাম এটা কারণ নানার সম্পদ না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিয়েছে কে? তো এখন ইসলাম কি আমার কথা মতো চলবে না আল্লাহ এবং হাবিবুল্লাহর কথা মতো চলবে? এখন গভীর মনোযোগ। এই রওজানে 20 বছর আগেও মুসলমান ছিল কি ছিল না? ছিল, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু 20 বছর আগে মসজিদ ছিল ছোট, এখন মসজিদ হয়েছে বড়। আগে পুরা মহল্লায় মসজিদ ছিল একটা, এখন আধা মাইল দূরে দূরে মসজিদ হয়েছে। হয়েছে কি হয় নাই? আগে মসজিদে ফ্যান দিতে কষ্ট হইতো, এখন মসজিদে টাইলসও আছে, এসিও আছে। তাহলে মসজিদ এখন ছোট হয়েছে না বড় হয়েছে? মসজিদ এখন আধুনিক হয়েছে না অনাধুনিক হয়েছে? এখন মসজিদের চেয়ে সুন্দর এই জমিনে আর কিছু পাওয়া যাবে? যাবে না। তাহলে মসজিদ আগে ছিল ছোট, এখন হয়েছে বড়। আগে ছিল অগুছালো, এখন হয়েছে সাজানো। তো মসজিদ বড় করছেন কেন? তো হুজুর 20 বছর আগে মুসল্লি যা ছিল, এখন মুসল্লি বেড়ে গেছে। জুমার নামাজে মসজিদ পড়ায়া রাস্তা পর্যন্ত চলে যায়, ছোট মসজিদ দিলে হবে না। মুসল্লি যত বাড়ছে মসজিদ তত বড় হওয়া শুরু হয়ে গেছে। কথা ঠিক না? আচ্ছা, মসজিদ যে বড় হবে এটা আমার নবী জানে কি জানে না? জানে। মসজিদ যে সুন্দর হবে এটা আমার নবী জানে কি জানে না? মসজিদে জুমার নামাজে মুসল্লির জায়গা হবে না, এত বেশি মুসল্লি হবে, এটা রহমতুল্লিল আলামিন জানে কি জানে না? জানে। এখন আসেন গভীর মনোযোগ। আজকের এই জমানা বর্তমান ফিতনা এই যে হবে, এটা আমার রহমতুল্লিল আলামিন আগে থেকে জানে কি জানে না? জানে। আমার নবী জানে 1500 বছর পর কি হবে? ফিতনা হবে, এটা রাসূল জানে। আমার নবী জানে এই সময়ে উম্মত মারামারি করবে, এটা আমার রাসূল জানে কি জানে না? আমার নবী বলছেন, হাদিস শরীফ, আমার কথা না, কোন ব্যক্তির বক্তব্য না, রাসূল বলছে, ইয়াতি আলান নাসি জামান। ইয়াতি মানে আসবে, আলান নাস মানে মানুষের উপরে, জামান মানে জামান সময় কাল আসবে। তো তখন কি হবে? ইয়াজতামিউনা, মানুষ সবাই একত্রিত হবে। মানুষ সময় কি হবে? ইয়াজতামিউন মানে জমা হওয়া। যেমন ইয়ৌমুল জুমা, জুমা কেন হয়? মানে যেখানে জমা হয়, সবাই একসাথে হয়, সেজন্য এটার নাম হয়েছে জুমার নামাজ। সেজন্য ফজরের নামাজে মুসল্লি কম, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে যতটুকু মুসল্লি হয় তার চেয়ে 20 গুণ বেশি জুমার নামাজে হয়। এটার নাম হচ্ছে জুমা। জুমা মানে যা চাকরি করে শহরে, সেও জুমার দিন কোথায় চলে আসে? গ্রামে চলে আসে। কেন? একসাথে জমা হওয়ার জন্য। আমার রাসূল বলছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় আসবে, জামানা আসবে, কাল আসবে, ইয়াজতামিউনা, সবাই কি হয়ে যাবে? একত্রিত হবে। একত্রিত হয়ে সিনেমায় যাবে? আমার নবী বলে না। নাটকে যাবে? সে না। মাদকে যাবে? সে না। জেনাই যাবে? সে না। তো ইয়া রাসূলুল্লাহ কি করবে? সে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়বে? এখন বলেন, মসজিদে নামাজ পড়া ভালো না খারাপ? এটার চেয়ে ভালো জিনিস আর আছে? আপনার সন্তান যদি মাদক সেবন করে, আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি কেন ওর বাপ হইলাম? কথা ঠিক না? আবার আপনার সন্তান যদি ফজরের আজান শুনে মসজিদে চলে যায়, আপনার মুখে হাসি ফুটে আল্লাহর দরবারে শুকরিয়া করেন, মালিক, হাজার যুবক যখন মাদকের আসরে বসে গেছে, আমার ছেলে মসজিদে চলে গেছে। আপনি খুশি হন না? এই যে আপনাদের ছেলেরা আজকে মাহফিল করতেছে, আপনার খুশি না বেজা? খুশি না? কারণ এই ছেলে তো মাদকে যায় নাই, এই ছেলে তো জেনাই যায় নাই, এই ছেলে তো মারামারিতে যায় নাই, এই ছেলে তো কামলিওয়ালা
রসুলের প্রেমের বাগান সাজিয়ে দিয়ে দিয়েছে। তা আপনারা এইরকম ছেলে জন্ম দিতে পেরে খুশি না বেজার? খুশি, কারণ অনেকের ছেলে এই মাদকের মামলায় জেলে আসেন, আছে জেনার মামলায় পালাতকে আসেন না, তো সেই সময়ে এসে আপনার ছেলে মাদকে নয়, জেনাই নয়, আমার গৌসে পাকের মাহফিল সাজিয়ে দিয়ে দিয়েছে। তা আপনারা খুশি না বেজার? তাহলে মানুষ নামাজ পড়লে আমরা খুশি হই, কারণ নামাজের চেয়ে ভালো জিনিস আর। তা আমার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন মানুষের উপর জামানা আসবে, সবাই এক হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, তাদের জামানা ভালো। কামলিওয়ালা বলছে ভালো না। আমি রসুল বলছি শোনো, ওয়ালাইসা ফিহিম মুমিন, সেখানে যে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, কমিটি আছে, মুসল্লি আছে, হাজার লক্ষ মানুষ নামাজ পড়বে, আর আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম তাদের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কে বলতেছে? নবী বলতেছে। দেখেন, সিনেমা না, নাটক না, জেনা না, মাদক না, সবাই এক হয়ে যাবে কোথায়? মসজিদে। মসজিদে গিয়ে কি করবে? কথা বলবে না। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই নামাজ পড়বে কোথায়? মসজিদে। আমার কামলিওয়ালা বলছে লাইসা ফিহিম মুমিন, খতিবও মুমিন না, ইমামও মুমিন না, মুয়াজ্জিনও মুমিন না, মসজিদ কমিটিও মুমিন না, মুসল্লিও মুমিন না। তো যেখানে ঈমানই নাই সেখানে কপাল কালো করি কোনো লাভ হবে? নামাজ তো তখন কবুল হবে যখন বুকে কি থাকবে? ঈমান থাকবে। এখন ঈমানই নাই। হিন্দু ভাই একটা নামাজ পড়লে কোনো লাভ হবে? বৌদ্ধ ভাই একটা হজে গেলে কোনো লাভ হবে? খ্রিস্টান ভাই একটা কোরআন মুখস্থ করলে কোনো লাভ হবে? কেন, সেও তো মানুষ, আপনিও তো মানুষ। আপনি পড়লে কবুল হয়, সে পড়লে হয় না কেন? তখন বলবেন ব্যক্তি দিয়ে আমল কবুল হয় না, ঈমান দিয়ে আমল কবুল হয়। তা আমার রসুল বলছে আখিরি জামানায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ থাকবে, আজান হবে, সবাই মিলে মসজিদে গিয়ে নামাজ পড়বে। কিন্তু আমি নবী বলছি নামাজিদের ভেতরে একজনও মুমিন। তো ঈমান যেখানে নাই আপনি জান্নাতে যাবেন কেমনে? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজের হিসাব কার থেকে নিবে? যার কাছে ঈমান আছে। যার কাছে ঈমান নাই, হিন্দু একটারে আল্লাহকে জিজ্ঞেস করবে, এ তুই নামাজ পড়স নাই কেন? বলবে। বৌদ্ধ একটারে বলবে, রমজান মাস আসছিল তুই রোজা রাখস নাই কেন? বলবে। তো বলবে কারে? আপনাকে। কেন আপনাকে বলবে? আপনি বৌদ্ধ না, হিন্দু না, আপনি মুসলমান বলে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, মাহফিলে গিয়েছো, সত্য বলেছো? কাকে জিজ্ঞেস করবে? যার বুকে ঈমান আছে। যার বুকে ঈমান নাই সে কখনো মাহফিল আসলেও কোনো লাভ হবে? এখন আসেন সামনে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার কথা বুঝতেছেন? তাহলে আমরা যে সময়ে আসি, টুপি দেখে কি দুধ দেওয়া যাবে? দাড়ি দেখে দুধ দেওয়া যাবে? নামাজ দেখে দুধ দেওয়া যাবে? কেন? লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। তো যেখানে মুমিন নাই সেখানে মসজিদ হয়ে কি হবে? যেখানে মুমিন নাই সেখানে খতিব হয়ে কি হবে? যেখানে মুমিন নাই সেখানে মাহফিল করে কি হবে? তাহলে আমরা বড় ফিতনার ভেতরে আছি। আল্লাহর হাবিব বলছে দাড়ি জুব্বা টুপি থাকবে, নামাজ থাকবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে। এরপরের হাদিস চলে আসেন, এটা মুসলিম শরীফের হাদিস। এখন যেটা বলবো, কোন শরীফ বললাম? মুসলিম শরীফ। আমাকে যে বিষয় দিচ্ছে, আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। কেন? আমি নিচ থেকে কিছু বললে সেটা ইসলাম হবে না, কোরআন সুন্নাহ থেকে বললে এটাই কি হবে? ইসলাম হবে। এখন আসেন আমার রসুল কি বলছে। মুসলিম শরীফ মানতে আমার রওজান বাসের কোনো জামিলা আছে? যদি জামিলা থাকে আমাকে বলবেন, হুজুর আমরা এই কিতাব মানি না। আমি এই কিতাব থেকে বলবো না, কারণ যেটা মানেন না সেটা বলি লাভ কি? যেটা মানেন সেটা বলেন। আমরা চেষ্টা করব ইসলাম যেটা বলেছে সেটা যেন আমরা আপনাদের কাছে কি করতে পারি? পৌঁছাইয়া দিতে পারি। এখন আসেন আমার রসুল বলছেন ইয়াখরুজু কওমুন মিন উম্মতি। ইয়াখরুজু মানে বের হবে, কওমুন মানে সম্প্রদায়, মিন উম্মতি মানে আমার উম্মত থেকে। হিন্দু থেকে না, বৌদ্ধ থেকে না, ইহুদি থেকে না, খ্রিস্টান থেকে না,
আমেরিকা থেকে না, ইসরায়েল থেকে না, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, হাবিবুল্লাহর উম্মত পরিচয় দিয়ে একটা সম্প্রদায় এই জমিনে বের হবে। কে বলতেছে? রাসূল বলতেছে। তো নবীর উম্মত পরিচয় দিয়ে অনেকে মদ খায়, আসে না? আসে। সিনেমায় যায়, আসে না? ইয়াবার বিজনেস করে, আসে না? মানুষের উপর জুলুম করে, আসে না? আছে। আল্লাহর হাবিব এগুলা না, ওরা তো আছেই। কারণ আল্লাহর হাবিব সবসময় মজলুমের পক্ষে। কার পক্ষে? ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। ওরা না, সেই ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ওদের দাড়ি আছে? আছে। টুপি আছে? আছে। পাগড়ি আছে? আছে। জুব্বা আছে? আছে। তো ওদেরকে চিনবো কেমনে? সেই ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে। কি পড়বে? তাহলে ভালো না কারা? ভালো। তারা গান গাইবে না, তারা ইয়াকরাউনাল কোরআন। কি পড়বে? কোরআন। কেমন কোরআন পড়বে? সে লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। তাহলে কোরআন তেলাওয়াত কি কম হবে না বেশি হবে? বেশি হবে। তাদের কোরআন তেলাওয়াত এত বেশি হবে, তখন অনেকেই বলবে ওদেরটা শুদ্ধ, সুন্নিদেরটা শুদ্ধ না। আছে না? আছে। এটা বলবে। এই দেখুন বর্তমান সময় মিলান, আমি কারো বিপরীত বলতেছি না, আপনি মিলাবেন। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, এত বেশি হবে, তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া। এটা রাসূল বলতে দেখেন, আল্লাহ রাসূল বলেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে। লাইসা কিরাআতুকুম ইলা কিরাতিহিম বিশায়ে, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত কিচ্ছুই না, মাফাই যাবে না। তোমরা ওদের সামনে কোরআন তেলাওয়াত গণনার মধ্যে পড়বে। বলছে রহমতুল্লিল। এরপর কি বলছে? ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশায়ে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজি পাওয়া। আপনার নামাজ পড়েন কি পড়েন না? পড়েন তো নাকি? আমি এখানে কারো কপালে দাগ দেখতেছি না। আপনার কপালে দাগ নাই কেন? নামাজ পড়েন না, কিন্তু এখানে কারো কপালে কি নাই? এ আমার মুরব্বী বুড়া হয়ে গেছে, দেখেন কপালে দাগ নাই। কথা ঠিক না? উনি বুড়া হয়ে গেছে, কপালে কি নেই? দাগ নাই। এখন জিজ্ঞেস করে নামাজ পড়েন না? উনি হুজুর ফজরের নামাজও পড়ি, জোহরের নামাজও পড়ি, আসরের নামাজও পড়ি। আমরা যারা বসলাম একজনের কপালেও কালো আছে, তো তাই কি বলবেন হুজুর আপনি তো নামাজ পড়েন না? কারণ কপালে কি নেই? দাগ নাই। কই কালো কই? চিহ্ন কই? চিহ্ন নাই। এতগুলো মানুষ, কারো কপালে চিহ্ন নাই। তো রাসূল পাক বলছে ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশায়ে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিচ্ছুই না। কেন? যে তাদের কপালে সাক্কা বসে গেছে, তোমাদের কপালে তো একটা দাগও বসাইতে পারো নাই। দাগও বসাইতে পারছেন? তা আপনারা যদি কেউ বলে তুমি তো নামাজ পড়ো না, আমি কেন বুঝলা? হয়তো দেখেন কপালে দাগ কই, তো গুল সাক্কা বসাই ফেলছে, তোমার দাগ কই? দাগ আছে? নাই। কার কপালে দাগ নাই? তাহলে আপনাদের নামাজ ওদের নামাজ, কার নামাজ বেশি? যার দাগ লাগছে তার বেশি হবে। কারণ সে দাগ কেমনে লাগছে? নিশ্চয় সিজদার মধ্যে ঘন্টার ঘন্টা ছিল, দাগ লাগবে কেমনে? তা আপনারটা লাগে নাই, ওনারটা লাগছে কেন? যে ওদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না। এখন আসুন আমি হাদিস বলছি। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশায়, তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই না। তবে আমার রাসূল বলছেন ইয়াকরাউনাল কোরআনা ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, তারা কোরআন পড়ে কিসের আশায়? আল্লাহ যেন তাদেরকে সওয়াব দান করে, এই আশায় তারা কি করে? কোরআন পড়ে। আমার রাসূল বলেছে ওয়া হুয়া আলাইহিম, পরে সওয়াবের আশায়। সওয়াব তো দূরের কথা, এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাদের আমলনামায় গুনাহ লিখতে থাকেন। কি বলতেছে? আমি বলি নাই, মুসলিম শরীফ। এগুলো আপনাদেরকে কেউ শোনাবে না, আমি শোনাই যাচ্ছি। আমি ইবারত পড়ার দরকার নাই, কিন্তু এবার পড়ছি কেন? যেন আমি যাওয়ার পরে মিলাইতে পারেন। ফরাসি বলুন হাসান আজারি আন্তাজ্য বলে গেছে, এই আন্তাজ্য শব্দ যেন না আসে, সেজন্য আমি ইবারত করছি। আপনি ইবারত দিয়ে কি করবেন? আপনার তো ইবারত দরকার নাই, কিন্তু আমি ইবারতটা রেকর্ড করে রাখেন। কেন? আমি যাওয়ার পর যেন আমাকে ধরতে পারেন। কথা ঠিক আছে না? সেই জন্য বলছি, নাহলে ইবারত আপনাকে দরকার নাই। এরপরে এবার বলছি ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়ে কি আশা? ইয়াহসিবুনা আন্নাহু লাহুম ওয়া হুয়া আলাইহিম, সওয়াবের আশায় পড়ে।
কিন্তু কোরআন তাদেরকে লানত করতে থাকে। কোরআন তাদেরকে কি করে? লানত করে। এরপর কি বলছে? ওয়ালা তুজাবিজু সলাতুহুম তারাকিহিম ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া। হে উম্মাহ, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের ঈমান গলার ভিতরে ঢুকে নাই, কলব থেকে বের হয়ে গেছে। নামাজ বেশি থাকবে, আমার রসুল বলে ঈমান নাই। রোজা বেশি থাকবে, আমার রসুল বলে ঈমান নাই। কোরআন বেশি থাকবে, আমার রসুল বলে ঈমান নাই। জাহান্নামের কুকুরে পরিণত হবে। ওয়াহুম কিলাবুন নার, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। তাদের জন্য আমার আল্লাহ তাদেরকে কাল হাসরে জাহান্নামের কুকুরে রূপান্তর করে দিয়ে দেবে। তাহলে বর্তমান সময় আমাদের জন্য বড় মুসিবতের সময়, বড় ফিতনার সময়। যেমন হাতের উপরে কয়লা, জ্বলন্ত কয়লা রাখছেন, এভাবে করলে পড়ে যাবে। এভাবে করলে কি হয়ে যাবে? আমার হাতে যদি কেউ এসে বলে হুজুর নেন না, এরকম করে দিয়া জ্বলন্ত কয়লা একটা দিয়ে দিছে, আমি এইভাবে করলে কি হয়ে যাবে? পড়ে যাবে। কিন্তু এইভাবে করে ধরলে, যদি মুষ্টি মেরে ধরি, পড়বে? তাহলে এইভাবে ধরলে ফেলে দেওয়া যাবে, এইভাবে ধরলে ফেলে দেওয়া। কামলিওয়ালা বসে এইভাবে না, হাতের মুষ্টির ভেতরে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন বুকে ঈমান রাখা। এক কাপ চায়ের সামনে ঈমান চলে যাবে। কয় কাপ? এক কাপ। এক কাপ চায়ের সামনে ঈমান চলে যাবে। যদি হুজুর কেমনে বুঝবে এক কাপ চায়ের সামনে ঈমান চলে গেছে? সামনে নির্বাচন হবে না? হবে না? প্রার্থী একটা আসছে, এক কাপ চা খাওয়াই দিছে আপনারে, আপনি বললেন আমি আপনারে ভোট দিব। আমি আপনারে কি দিব? এক কাপ। কয় কাপ চা? তার 2 দিন পর আরেকজন আসি আপনার প্যাকেটে 500 টাকা দিছে, আপনি বললেন না না আমি আপনারে ভোট দিব। এক কাপ চা তার কাছে খাইছেন, ওরে কি বললেন? তোমারে দিব। 2 দিন পরে যে 500 টাকা দিছে, তারে বললেন আমি তোমারে দিব। বুটের ভিতরে ঢুকার আগে যে 2000 টাকা ঢুকাই দিছে, তারে বললেন কাপ চা খাইছি, ওরেও দিব না। 500 পাইছি, ওরেও। যার কাছে কত পাইছি? 2 পাইছি। এখন আপনি বুটের কেন্দ্রে ঢুকি কারে দিবেন এটা টেনশনে পড়ে গেছেন। আপনার এক কাপ চা আপনাকে সিদ্ধান্ত লড়াই ফেলছে। 500 টাকা আপনার সিদ্ধান্ত লড়াই ফেলছে। 2000 টাকা আপনার সিদ্ধান্ত লড়াই ফেলছে। সামান্য বুট যদি সিদ্ধান্ত লড়ে যায়, তাহলে তো আজকে হাজারো আমার মতো মোল্লা দুনিয়ার আশায় ঈমান বিক্রি করে দিয়ে বসে আছে। আছে না নাই? সামান্য কাপ চা যদি বুট কি করে ফেলে, লাড়ি ফেলে। বর্তমান সময়ে চলছে যে 200 টাকা না, 500 টাকা না। আমার মতো মোল্লাদেরকে বলছে ঘর লাগলে ঘর, বাড়ি লাগলে বাড়ি, গাড়ি লাগলে গাড়ি। ইউরোপে যদি জীবন যাপন করতে চাও তারও সুবিধা আছে, শুধু কি করতে হবে? সে মিলাদুন নবীর বিপক্ষে বলতে হবে, মেরাজুন নবীর বিপক্ষে বলতে হবে, আউলিয়া ইকরামের বিপক্ষে বলতে হবে। আজকে সোনার বাংলাদেশে মাজার ভাঙছে তারা কারা? তাদেরও দাড়ি টুপি জুব্বা আছে না নাই? আজকে জশ্নে জুলুসে লোহা নিয়ে বাঁশ নিয়ে বাঁধা দিচ্ছে কারা? তাদেরও দাড়ি টুপি আছে না নাই? আছে। আপনি আমাকে বকা দেন, মানা যায়। আমার বাবাকে বকা দেন, মানা যায়। যেই নবীর কারণে ইসলাম পাইলেন, তার বিরোধিতা কোন মুসলমান কখনো করতে পারে না। করতে পারে? তাহলে এই সময়ে এসে আমি হাদিস বললাম 2টা। একটা হচ্ছে মানুষ সবাই জমা হবে, নামাজ পড়বে, নামাজের ভিতরে কোনো মুমিন নাই। 2 নাম্বার কোরআন পড়বে, যে কোরআনের সামনে আপনাদের কোরআন খুঁজি পাওয়া। নামাজ পড়বে, যে নামাজের সামনে আপনাকে বেনামাজি বানাইয়া দিবে। বলবে না যারা জশ্নে জুলুস করে এগুলো নামাজ পড়ে না, বলতেছে না? তা আপনারা কি জশ্নে জুলুস করে নামাজ পড়েন না? নামাজ বাদ দিছেন? আজকে যে ঈদে মিলাদুন নবী করছেন, এশারের নামাজ হয় না? তো এশারের নামাজ আগে, মাহফিল পরে। মাহফিল আগে না তো, মাহফিল পরে। মাগরিবের নামাজ আগে, মাহফিল। আসরের নামাজ আগে, মাহফিল। এশারের নামাজ আগে, মাহফিল। তো আমরা যারা মিলাদুন নবীর মাহফিল করলাম, তারা কি নামাজ বাদ দিছি? কিন্তু এরপরেও কালকে 5 দিন বলবে, রবিউল আউয়াল মাস আসলে বলবে, এই যেগুলো জুলুস করে, যেগুলো মিলাদুন নবী করে, যেগুলো মাজার জিয়ারত করে, এগুলার নামাজের কোনো খবর নাই। এটা বলে না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, যেই দরবার হন, কাদরি হন, চিশতি হন, নকশবন্দি হন, মুজাদ্দিদি হন, সরওয়ার্দি হন, রেফাই হন, কিন্তু আমরা যারা তরিকত মানছি, তারা যখন ঈদে মিলাদুন নবী করে, যখন মাহফিল করি, তখন বলে কি সুন্নিগুলোর নামাজের কোনো খবর? তা আমরা কি নামাজ পড়ি না?
মসজিদ কেন বানাইছেন? আসার জন্য? কি জন্য বানাইলেন? নামাজের জন্য। আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? তারা এত বেশি নামাজ পড়েছে, আমরা যারা জুলুস ঈদে মিলাদুন নবী ফাতিহা আসদাউন করছি, আমাদেরকে জাতির সামনে বেনামাজি বানাইতে শুরু করে দিয়েছে। তো রাসূল বলছে ওদের নামাজের সামনে তোমাদের নামাজ কিচ্ছু না, ওদের রোজার সামনে তোমাদের রোজা কিচ্ছু না। কিন্তু এই কোরআন শরীফ যেগুলো বেশি পড়ে, ওরা মনে করছে আমি সওয়াবের সমুদ্র বানাই ফেলছি। আমরা যারা কোনো বেশি নামাজ পড়ছে ওরা মনে করছে জান্নাতুল ফেরদৌস বুকিং দিয়ে দিয়েছি। যারা রোজা বেশি রাখছে ওরা মনে করতেছে কাল হাসরে আমার কোনো সমস্যা নাই, আমি তো দৌড়ায়া জান্নাতে চলে যাব। আর আমার কামলিওয়ালা রাসূল বলছে তাদের ব্যাপারে আমি নবী বলতে গেলাম, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। এই নামাজ, এই তেলাওয়াত, এই রোজা তাদেরকে কখনো জান্নাতে নিতে পারবে। এখন আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝে যাবেন, বেশিক্ষণ সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। ইবলিসের নাম শুনছেন? ইবলিসের নাম শুনলে ভালো মনে হয় না খারাপ মনে হয়? খারাপই মনে হয়। ইবলিস বললে খারাপ মনে হয়, আর সৈয়দুনা বাবা আদম বললে ভালো মনে হয়। একটা ভালোর চিহ্ন আর একটা কিসের চিহ্ন? খারাপের চিহ্ন। ইবলিস কি খারাপ ছিল? না, সে নামাজি ছিল। ইবলিস কি খারাপ ছিল? না, সে সুবহান রাব্বিয়াল আলা বলা জিন ছিল। আল্লাহ কোরআনে বলছে, আপনি আমার সাথে রাগ করিয়েন না, বলছে ওয়া কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে, এই মাখলুকাত সৃষ্টি জগতে সর্বপ্রথম যে আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, সেটা গাছ না, গরু না, ছাগল না, মানুষ না, মালিক সে কে? আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে জিন জাতি থেকে, নাম তার ইবলিস। তো জিনের কথা বললে তো মানুষ রাগ করবে না, কথা বলতেছে কার? কানা মিনাল জিন, সে কোত্থেকে? তো ইবলিসের পরিচয় কি? যে ৬,০০০ কোটি বছর। কয় হাজার? ৬,০০০। আপনার আমার ১৪ গোষ্ঠীকে যদি মাফি ৬,০০০ কোটি বছর হায়াত পাবে? হায়াত পাবে না। কিন্তু যে ৬,০০০ কোটি বছর আমার আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় অবনত ছিল, জমিনের এমন কোন কোণা নাই যেখানে ইবলিসের সিজদার চিহ্ন নাই। এইরকম ইবাদত গুজার সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটাকে আমার বাবা ফয়সালা দিয়েছে। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি তোকে মুসলমান রাখতে পারলাম না, তোরে কি বানাই দিলাম? কাফের বানাই দিলাম। মালিক কাফের তো বানাইলা, ৬,০০০ কোটি বছর ইবাদত করছে, তো জান্নাত দিবা না? আল্লাহ বলে না, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে ঢুকবে সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ। এখন ইবলিসের দোষ কি? ইবলিসের দোষ কি? আল্লাহ কোরআনে বলতেছেন ইবলিস একটা দোষ করছে। সেটা কি? আমি যখন আমার আদমকে বানাইছি, কাকে বানাইছি? আদমকে। উনি কে? সৈয়দুল বাশার, আবুল বাশার। আমাদের বাবার নাম হচ্ছে সৈয়দুনা আদম। তো আদম সৃষ্টি, ইবলিসও সৃষ্টি। কিন্তু ইবলিসের ইবাদত ৬,০০০ কোটি বছর। বাবা আদম তো আজকে হইছে, ইবাদত করার সুযোগ আছে? নাই। তাহলে ইবাদত কার বেশি? ইবলিসের বেশি। কিন্তু আল্লাহ বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত ইলম আমি আদমকে শিখায়া দিয়ে কুল কায়নাতে আমার আদমকে সবার সেরা বানিয়ে দিয়েছে। কিসের কারণে সেরা? কিসের কারণে সেরা? ইলমের কারণে। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, যত প্রকার জ্ঞান বিজ্ঞান আছে আল্লামা আমি আল্লাহ আমার আদমকে শিখিয়ে দিয়েছি। ফেরেশতা যেটা জানে না সেটা আদম জানে, জিন যেটা জানে না সেটা আদম জানে, কুল কায়নাত যেটা জানে না সেটা আদম জানে। আদমকে মহাজ্ঞানী বানায়া কুল কায়নাতে আমি সবার সেরা বানিয়ে দিয়েছি। এখন যিনি জ্ঞানে সেরা, ওনাকে তাজিম করতে হবে না? আল্লাহ বললেন সবাই তাজিম করো। সেখানে জিবরিল আমিন চাইলে বলতেন করব না, আজরাইল চাইলে বলতেন আমি ওনার জান কবজ করবো, আমি কেন তাজিম করব?
ইসরাফিল বলতে পারতেন আমি ফুঁক দিব, আমি কেন তাজিম করব? আল্লাহ বলেন ফাসাজাদু, আমি বলতে দেরি আমার আজরাইল থেকে শুরু করে, আমার জিবরাইল থেকে শুরু করে, আমার মিকাইল থেকে শুরু করে, আমার ইসরাফিল থেকে শুরু করে সমস্ত ফেরেশতা আদমের কদমে সিজদায় লুটিয়ে গেছে, ইল্লা ইবলিসা, শুধু একজনে গাদ্দারি করছে, তার নাম ইবলিস। কয়জনে গাদ্দারি করছে এটা আপনারা সবাই জানেন, এটা আমার কাছে আর তাফসীর করা দরকার না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ফেতনা থেকে বাঁচবেন কেমনে এটা বোঝার জন্য বলতে। সিজদা করে নাই কয়জনে? নাম কি? ইবলিস। এখন দেখেন গভীর মনোযোগ, আল্লাহ বলতেছেন কলা, আল্লাহ বলতেছেন ইয়া ইবলিসু। কে বলতেছেন? আল্লাহ ইবলিসের সাথে কথা বলতেছে। যখন ও সিজদা করে নাই তখন জিজ্ঞেস করছে ইয়া ইবলিসু মালাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, তোমার কি হলো, কোন কারণে আমি সিজদা করতে বললাম এরপরেও আমার আদমকে কেন সিজদা করো না, একটু আমাকে বলো। কে বলতেছে? সিজদা না করলে সাথে সাথে বের করে দেয় নাই, আল্লাহ বলে ডাকছে হে ইবলিস মালাকা, কি হয়েছে তোর, কোন কারণে তোকে বাধা দিচ্ছে? আমি তো বললাম সিজদা করতে, আমি তোর রব হয়ে বললাম না, কেন তুই সিজদা করলি না? এখন ইবলিস উত্তর দিচ্ছে কলা। কে বলতেছে? ইবলিস। লাম আকুন লি আসজুদা, জীবনে কখনো সিজদা করতে পারবো না। কেন? সিল্লি বাশারিন, ওই মানুষের খালাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন, শুকনো টনটনে কালচে মাটি থেকে যে মানুষটারে বানাইছো ওই মানুষটারে সিজদা করতে পারবো না। কেন? সানা খায়রুম মিনহু, উনার চেয়ে আমি সেরা, আমি উত্তম। কারণ ৬০০০ কোটি বছর তোমাকে আমি সিজদা করেছি, আদম আজকে হয়েছে, সিজদা করে নাই এখনো, সুতরাং আদমের চেয়ে আমি সেরা, আমি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তাজিম করতে পারবো না। এটা কার কথা? ইবলিসের যুক্তি। ঠিক আছে না? ঠিক আছে, যুক্তিও শেয়ার করতে পারবে না। ও যে বলতেছে আমি ৬০০০ কোটি বছর কি করছি, কিন্তু আদম তো আজকে হইছে, তো উনি তো ৬০০০ কোটি বছর ইবাদত করতে আরো অনেক সময় লাগবে, সুতরাং ওনার চেয়ে আমি বড়। উনি মাটি থেকে, আমি আগুন থেকে, তো কথা তো মিথ্যা বলে নাই। উনি আগুন থেকে, আমি কি থেকে? উনি মাটি থেকে, আমি কি থেকে? তো যুক্তি ঠিক আছে না? আছে। এই যুক্তি দিতে দেরি আল্লাহ বলে আমি সব সহ্য করতে পারি, বেয়াদবি সহ্য করতে পারি না। আল্লাহ সব সহ্য করতে পারে, কি সহ্য করতে পারে না? বেয়াদবি। আপনি ঈদে মিলাদুন নবী মানেন নাই, অসুবিধা নেই, ঘরে ঘুমাই যান। আপনি ফাতিহা আসদাও মানেন নাই, ঘরে ঘুমাই যান। আপনি মিলাদ কিয়াম মানেন নাই, ঘরে ঘুমাই যান। আপনি ইয়া রাসূলুল্লাহ বলেন নাই, ঘরে ঘুমাই যান। কিন্তু যদি মিলাদুন নবীর বিরোধিতা করেন, এটার নাম বেয়াদবি। এটার নাম কি? যে করবে না সে করবে না, যে করবে সে করবে, যে করবে না তার জোর করার অধিকার নাই, যে করবে তার বাধা দেওয়ার অধিকার নাই। কথা ঠিক না? আর কোনো ঝামেলা আছে? আমারটা আমি, আপনারটা আপনি, আপনিও মরবেন আমিও মরবো, বিচার করবে কে? আল্লাহ। ছেড়ে দেন না, উনি মিলাদুন নবী করে করুক না, আপনি মিলাদুন নবী করেন না, করেন না, এবার দুনজা সমাজ চলুক, তাই শান্তি থাকবে না অশান্তি থাকবে। যে করে না সে লাইট বন্ধ করে ঘুমাবে, যে করে সে মাহফিলে আসবে। তাহলে ওনারটা উনি আসে নাই বলে আমি কি কাফের বলবো, মুশরিক বলবো, বেঈমান বলবো? না, বলবো না তো। আর এখানে অনেকে আসছে, অনেকে আসতে তো না পারলে কি ওনাকে আমি জোর করে ঘর থেকে টানে নিয়ে আসবো? তুই কাফের হয়ে যাবি না আসলে, আয় তুই মুনাফিক হয়ে যাবি, আসতে হবে, এরকম কি কোনো শব্দ আমি বের করতে পারবো? তাহলে আমরা যে করি না, করবে না, যে করে করে কাল হাসরে ছেড়ে দেন, দেখবো আমরা আমার রসুল কারে বুকে নে আর কারে দূরে সরাইয়া দিয়ে দেয়। আর কোনো ঝামেলা আছে? আপনি মিলাদুন নবী করেন, আপনিও দেখেন, উনি মিলাদুন নবী করে না, উনিও দেখুক। কাল হাসরে যখন আমি দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। সূর্যের গরম যখন পড়বে, আপনারও মগজ সিদ্ধ হবে, আমারও মগজ সিদ্ধ হবে, আপনারও জিহ্বা বের হবে, আমারও জিহ্বা বের হবে। আপনি মিলাদুন নবী করেন নাই, আপনি বলবেন পানি পানি পানি, আমি মিলাদুন নবী করছি, আমিও বলবো পানি লাগবে পানি লাগবে। সেদিন আমরা দেখব আমার নবী কাউসারের পানি কারে পান করায়। আর কোনো ঝামেলা আছে? মানে ছেড়ে দেন না, হাসরের ময়দানে প্রমাণ হোক না, রসুল কারে দেখে বুকে নে কাউসারের পানি পান করায়, মিজানের পাল্লায় সুপারিশ করে
ফুল সিরাত পার করায়, সেদিন প্রমাণ হবে দুনিয়াতে মারামারি করার দরকার আছে। আমি মিশরে 5 বছর ছিলাম, কেউ জশ্নে জুলুস করে কেউ কিন্তু বাঁশ নিয়ে নামতে দেখি নাই। আমি মালয়েশিয়ায় ছিলাম, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের চেয়ে মালয়েশিয়ার জশ্নে জুলুস আরো বেশি বড়। আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়ার জুলুস কেউ বাধা দিতে দেখি নাই। কেউ সরকারিভাবে মিলাদুন্নবী করে, কেউ বেসরকারিভাবে করে। আপনি কোনোদিন শুনেছেন অমুক দেশে মিলাদুন্নবীতে বাধা দিছে? কিন্তু আমি বাংলাদেশে দেখলাম মিলাদুন্নবী বন্ধ করার জন্য লাঠি চূড়ানি নামি গেছে। এটা শুধু বাংলাদেশে দেখলাম, আর কোথাও দেখি নাই। কেন? যে করবে না সে করবে না, যে করবে সে করবে। এখানে আর কোনো মারামারি হানাহানির দরকার নেই। সবাইকে আমাকে ভালোবাসতে পারবে? একজনকে ভালোবাসা কখনো সম্ভব নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তাহলে শয়তানের যুক্তি দিতে দেরি। আল্লাহ বলে আমি সব পছন্দ করি, অহংকার বিয়াদবি পছন্দ। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুই যখন টুটে টুটে মিলাইছস, আমার কথার বিপরীতে যুক্তি দিছস, আর সীমানায় রহমতের সামিয়ানায় থাকার কোনো সুযোগ নাই। ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যা। ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। অভিশপ্তের সাথে মালিকের কোনো সম্পর্ক। আল্লাহ বয়কট করে দিছে কারে? ইবলিস রে। তাহলে ইবলিসের যুক্তি দেখানোর কারণে তার আমল ঠিকছে না বরবাদ হয়েছে? বরবাদ হয়েছে। এখন আসেন বাবা আদম, ওনাকে আল্লাহ কেন বানাইছে? ওনাকে বানানোর আগে আল্লাহ মিটিং বসছে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। মাহফিল সাজাইছে, সমস্ত ফেরেশতা আসছে। আমার মালিক বলছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আদমকে যে বানাবো জান্নাতে না, জান্নাতে পরে আগে আসবে জমিনে। এটা ঘোষণা কার? ইন্নী জাইলুন, আমি পাঠাবো ফিল আরদ, আরদ মানে জমিন, পৃথিবী। ফিল আরদ, এই জমিনে খলিফা। খলিফা ওনার নাম বাবা। তাহলে আল্লাহ বাবা আদম রে বানাইছে, আগে আসবে দুনিয়ায়। আগে আসবে কোথায়? এরপরে যাবে কোথায়? জান্নাত। এটা কার মানসা? আল্লাহর মানসা। কিন্তু সেই আল্লাহ যখন ইবলিস সিজদা করে নাই, ওরে বের করে দিয়া আল্লাহ বললেন ও আমার আদম, আপনি জান্নাতে যান। বানাইছে কিসের জন্য? দুনিয়ার জন্য। পাঠাচ্ছে কোথায়? নবীরা কি ভুল করতে পারে? পারে না, ওনার মাসুম। তো ভুল করবে না বলে ওনার অংশ থেকে আরেকজনরে বানাইলেন, নাম দিছে মা হাওয়া। উনি নবীও নয়, রসুলও নয়। যেহেতু নবী রসুল নয়, ভুল প্রকাশ হইতে পারে কি পারে না? পারে। ওনারা বানাইছেন কেন? উনি ভুল করবে না। এখন বলেন, দুনিয়াতে অনেক হারাম আছে না নাই? মদ খাওয়া, ইয়াবা নেওয়া হারাম, মারামারি করা হারাম, রক্তপাত করা হারাম, জুলুম করা হারাম, খুন করা হারাম। তারপর এইভাবে অসংখ্য হারাম জিনিস আছে না নাই? শুকুরের মাংস খাওয়া হারাম, রক্তপান করা হারাম। এরকম হারামের লিস্ট বললেও প্রায় 200-300 লিস্ট আসবে না? না আসবে? আসবে। দুনিয়াতে হালালও আছে, হারামও আছে। এখন বলেন, জান্নাতে কোনো হারাম আছে? আছে। কারণ আল্লাহ জান্নাতটারে এমন ভাবে বানাইছে, বান্দা যা চাইবে, আল্লাহ বলে আনলিমিটেড প্যাকেজ, পুরো জান্নাত আমি বান্দার জন্য হালাল করে দিয়েছি। জান্নাতে কোনো শরীয়ত আছে? কোনো আমল আছে? নাই। আল্লাহ বলছে জান্নাত কি করে দিছি? হালাল। আর মা হাওয়ার বাবা আদম রে জান্নাতে পাঠানোর সময় আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতে তো যাবা কিন্তু শুনে রেখো এই গাছের কাছেও যাওয়া যাবে না। আচ্ছা, জান্নাতে যাওয়া যাবে না এরকম কোন জায়গা আছে? জান্নাত বানাইছে কেন? যাওয়ার জন্যই তো বানাইছে। যে নদী বানাইলাম যাবি, বাগান বানাইলাম যাবি, পার্ক বানাইলাম যাবি, আসর বানাইলাম যাবি। না যাওয়ার জন্য কি জান্নাতে কোনো জায়গা আছে? কিন্তু সে আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, আদম হাওয়া এই গাছের কাছেও যাওয়া কেন? কাছে না যাইলে দুনিয়া আসতে পারবে না। তাহলে কাছে যাইতে হবে। সিদ্ধান্ত কার? বাবা আদম যদি গাছের কাছে না যায়, আপনি আমি দুনিয়াতে আসতে পারবো? বাবা আদম যদি না যায়, আমরা কি দুনিয়াতে মাহফিল করতে পারবো? তা আল্লাহর উদ্দেশ্য কি? আদম দুনিয়ায় আসবে, হাওয়া দুনিয়ায় আসবে, সংসার করবে, বাচ্চা হবে। এই বাচ্চাগুলা থেকে কিয়ামত পর্যন্ত
ইনসান বের হবে, আর এই ইনসানের কিছু অংশ মাওলার ইবাদতে মগ্ন হয়ে যাবে। সবাই না, আল্লাহ সবাইরে চাই নাই, কিছু অংশ মালিকের কি করবে, ইবাদত করবে। এটা কার মাকসাদ? তা আল্লাহ বলতেছে প্রথমে বানাইলো দুনিয়ার জন্য, বাবা আদম রে দুনিয়ায় না পাঠাইছে কোথায়? বেহেশতে। আবার একলা পাঠায় না, আরেকজনরে বানাইছে, ওনার নাম মা হাওয়া। হাওয়া রে আল্লাহ এমন ভাবে বানাইছে, নবীও না রসুলও না। কেন? নবী রসুল হইলে ভুল করতে পারবে না। তো বানাইয়া জান্নাতে পাঠাইলেন, জান্নাতে কোনো হারাম নাই। সেখানে আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবা না। সৈয়দুনা আদম যাচ্ছে না, আল্লাহ বলেন যাইতে তো হবে। কেমনে কি? বাহির থেকে শয়তানে মা হাওয়ারে বোঝাচ্ছে, হাওয়া আল্লাহ কেন যাইতে নিষেধ করছে জানো? সে কেন? সে এই গাছের নিকটে গেলে স্থায়ী জান্নাতি হয়ে যাবা। আল্লাহ চাচ্ছে না তোমরা স্থায়ী জান্নাতি হও, দুনিয়ায় পাঠাইতে যাচ্ছে। সেজন্য আল্লাহ বলছে গাছের কাছে যাইও না। সুতরাং যাও না, যদি যাইয়া ফল খাইতে পারো দুনিয়ায় যাওয়া লাগবে না, স্থায়ী জান্নাতি হয়ে যাবে। তো মা বাবা বলছে কথা তো ঠিক আছে, নাহলে আল্লাহ নিষেধ করবে কেন? তো নিষেধ করছে মানে কি? যাইলে আমরা স্থায়ী হব, না গেলে আল্লাহ 20 বছর পর বলবে যে দুনিয়ায় চলে যাও। তা আমাদের দুনিয়া যাওয়ার তো কোনো দরকার নাই। জান্নাতে ঢুকি কেউ দুনিয়া আসতে চাইবে? সম্ভব? আপনি এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করবেন, একজন নবী আল্লাহর দরবার দোয়া করছে, মালিক জান্নাত দেখবো। কি দেখবো? আল্লাহ বলে, ওগো আমার নবী, জান্নাত যে আছে বিশ্বাস হচ্ছে না? কি বলো মাওলা, আমার যদি বিশ্বাস না হয় উম্মত কি বিশ্বাস করবে? অবশ্যই ঈমান আনছি। তো জান্নাত দেখবা কেন? ছেলে ইতমিনানিল কলব, আমার কলবকে একটু প্রশান্তি দেওয়ার জন্য। আমার চোখরে বলবো দেখছস নি জান্নাত যে আছে, তাহলে আর কোনো সন্দেহ? এখন নবীর দোয়া কবুল না ফেরত? তা আল্লাহ বলতেছে তুমি তো এমনিও ইন্তেকালের পর কোথায়? জান্নাতে। এখন দেখার দরকার আছে। উনি বলেন মালিক দেখাও না। আল্লাহ বলে তাহলে একটা শর্ত দাও, তোমার আমি না বলতে পারবো না, তাই তুমি শর্ত দাও, জান্নাতে গেলে জান্নাত দেখে কলব যদি শান্তি হয়ে যায় আবার দুনিয়ায় আসবা। এটা তুমি কি দাও? শর্ত দাও। কিন্তু হায়াত শেষ না হইলে তা তোমাকে কি করতে পারবো না, স্থায়ী দিতে পারবো না। উনি বলেন মালিক এত শর্তে যাওয়ার দরকার কি? আমি তোমার নবী না? বলছে হ্যাঁ। তুমি রহমান না? হ্যাঁ। নবীর দোয়া কবুল না? সে কবুল। তো শর্ত টর্ত না করে, চুক্তি না করে পাঠাই দাও না, দেখো না আমি আসি কিনা। আল্লাহ বলে সত্যি আসবা তো? তা মালিক তুমি আমার থেকে ওয়াদা নিও না, এমনি আমার জান্নাতে পাঠাও। আল্লাহ বলেন জিবরিল, আমি সবার কথাই না বলতে পারলেও নবীদের কথাই কি করতে পারি না, না বলতে পারি না। ওনা একটু জান্নাতে নিয়ে যাও। গেলেন ওই নবী জান্নাতে, একদিন ঘুরছে। আল্লাহ বলে কলব শান্তি হয়েছে নি? উনি বলে মালিক এত তাড়াহুড়া কিসের? আরো 2-3 দিন দেখি না। 2-3 দিন চলে গেছে। আল্লাহ ডাক দিন, ওগো আমার নবী জান্নাত দেখছো নি? দেখছি, আর একটু দেখতে দাও না। 7টা চলে গেছে। আল্লাহ বলে দেখা হয়েছে? উনি বলে দেখতেছি তো মালিক, তাড়াহুড়ার কি আছে, আর একটু দেখি না। মাস চলে গেছে। উনি তারপরেও বলতেছে না কলব কি হয়েছে, শান্তি হয়েছে। আল্লাহ বলে মাস হয়ে গেছে, কলব কি শান্তি হয় নাই? মালিক কলব শান্তি হয়েছে মানে যতটুকু কল্পনা করছিলাম, জান্নাত তো কল্পনাইও বাবা যায়, এত নিয়ামত কেমনে থাকে? আল্লাহ বলেন দেখা হয়েছে, সে মালিক কলব শান্তি হয়েছে, তাহলে একটা কাজ করো, দুনিয়ায় চলে যাও। উনি বলেন মালিক তুমি কি বললা? আল্লাহ বলেন তোমাকে বলতেছি জান্নাত তো দেখছো, কলব তো শান্তি হয়েছে, এখন কোথায় চলে যাও? দুনিয়ায় চলে যাও। বলছে মালিক তুমি আমার দুনিয়া পাঠাবা? সে হ্যাঁ পাঠাবো। উনি বলে আমি কেমনে দুনিয়ায় যাব? তুমি তো বলছো যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর কখনো বের করা হবে না, আমারে জান্নাতে ঢুকায়া তুমি আবার বের করে দিচ্ছ কেন? তুমি তো বলছো যে একবার জান্নাতে ঢুকবে তারা কখনো কি করা হবে না, তা আমারে ঢুকাইয়া তুমি বলতেছো বেরো, এটা কেমন কথা? মানে তুমি তো বলছো খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে ঢুকলে তাকে আর কখনো কি করা হবে না, তা আমারে ঢুকাইয়া বের করে দিচ্ছ। আল্লাহ বলেন জিবরিল দেখছো কি যুক্তি দিয়ে দিছে? আমার নবী তো কথা আরাম লাগছে, ভালো লাগছে, ওনারা জান্নাত থেকে বের করার দরকার নাই, উনি আজকেও জান্নাতে আসে। ওই যে ঢুকছে আর কখনো কি হয় না, এটা নবী। আর আপনার রসুল জান্নাতে না, জান্নাতের মালিকের দরবারে চলে গেছে। জান্নাত দেখে কেউ বের হয় না, মালিক দেখে আবার আসবে, আসে কেন না? জীবনে প্রশ্ন করেন নাই? ঈদে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করতেছেন, নবী নূর মাটি নিয়ে ঝগড়া করতেছেন, হায়াতুন নবী আর মরা নবী নিয়ে ঝগড়া করতেছেন। এটা তো মনের মধ্যে আসা দরকার,
এক নবী জান্নাতে ঢুকছে, সে জান্নাত দেখি বের হয় না। আর আমার নবী জান্নাতের মালিক স্বচক্ষে দেখার পরেও আবার দুনিয়ায় আসলো কেমনে? জান্নাত দেখুন, জান্নাত থেকে বের হয় না। এই নবী আল্লাহ দেখে তো বলা দরকার ছিল, মালিক আমি আর যাবো না, আমি এখানে থেকে যাব, এটা বলা দরকার ছিল না? আমরা যখন মেরাজ নিয়ে মাহফিল করতেছি, আল্লাহ বলে শুধু যাওয়া নিয়ে আসস, আমরা বলি মালিক যাওয়াটাই মানাইতে পারতেছি না, যাওয়াটাই মানাইতে পারতেছি না। কেমনে গেল কেমনে গেল? একবার বলে স্বপ্নে গেছে, একবার বলে হেরেন থেকে ফিলিস্তিন গেছে, উপরে উঠতে পারে নাই। 1500 বছর চলে গেছে, 100 বছর আগে বিজ্ঞান মানছে তোমার নবী যদি মেরাজ না করত, বিজ্ঞানীরা কখনো রকেট আবিষ্কার করতে পারত না। কিন্তু দাড়ি টুপি জুব্বা পরে তারে এখনো আমরা মেরাজ মানাইতে পারিনি। মেরাজ মানাইতে এখনো রজব মাস আসলে নবী মেরাজে স্বপ্নে গেছে, এরকম আছে না? আছে। নবীর মেরাজ মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত উপরে যাইতে, আবার উপরে গেলেও প্রথম আসমান পর্যন্ত, এরপরে যাইতে পারে নাই। এরকম অসংখ্য কথা আছে না নাই? আল্লাহ বলে এটা নিয়ে বড় আশ্চর্য হইছস? আমি বললাম তো এটাই তো আপনার বান্দা বলতেছে, কেমনে গেল কেমনে গেল কেমনে গেল? তা আল্লাহ বলে এটা নিয়ে তো আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমি বলি মালিক কি বলো? সামান্য সময়ে আমি যদি চট্টগ্রামের ঘর থেকে রওজানে আসি, যদি বলি 2 মিনিট অক্সিজেন থেকে রওজানে আসছি, এটাই তো রওজানের মানুষ মানতে পারে না। আর সেখানে তোমার নবী সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকান, লামাকানে গিয়ে সকাল হওয়ার আগে আবার দুনিয়ায় আসছে, এটা কেমনে মানবে? এটা মানার জিনিস? আমি যদি বলি আমি অক্সিজেন থেকে বেরোইছি, 5 মিনিটে আপনাদের মাহফিলে আসছি, মানবেন? মানবেন? এখন তো গাড়ি আছে, 100-এর উপরে গাড়ি উঠে, এরপরেও অক্সিজেন থেকে রওজানের মাহফিলে 5 মিনিটে আসা। আর আপনার নবী বলতেছে আমি লাইলাম সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকান, লামাকান থেকে কাবলা ইউসবাহা, সূর্য ওঠার আগে আমি নবী আবার ঘরে চলে আসছি। এটা মানা যায়? যেখানে আপনি শহর টু রওজান মানতে পারতেছেন না, সেখানে আপনি মক্কা টু ফিলিস্তিন, ফিলিস্তিন টু বাইতুল মামুর, বাইতুল মামুর টু লামাকান, লামাকান টু মক্কা, এটা কি মানা যায়? তো আমরা বললাম মালিক বিশ্বাস করাইতে পারতেছি না। আল্লাহ বলে আশ্চর্য হয়ে গেছস? আমরা বলি হ্যাঁ। আমরা বলি কেন আশ্চর্য হইছস? আমি বলি মালিক বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, কেমনে গেল? আল্লাহ বলেন নবী যাই নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিজে আমার নবীকে নিয়ে গেছি। আল্লাহ নিতে পারে কি পারে না? পারে, এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ তো 5 মিনিটে কেন সেকেন্ডে সুখের ফলকে নিতে পারে না? তো বলছো তোরা এটা নিয়ে মারামারি করতেছস, যেখানে নিয়ে গেছে কে? আল্লাহ। রসুল যদি বলতো আমি গেছি, তাহলে মারামারি কর, কেমনে গেছে জিজ্ঞেস কর। রসুল তো নিজে যাই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিজে নিয়ে গেছি, এখানে আশ্চর্য হওয়ার কিছুই। আল্লাহ বলে কিন্তু একটা আশ্চর্য আছে। কি আশ্চর্য? সে একজন নবী জান্নাত দেখে আর বের হয় নাই, আর তোমার নবী মালিক দেখে দুনিয়ায় আসলো কেমনে? আমরা বললে মালিক এটাই তো কথা। সাহাবীরে যখন আমার কাছে নিয়ে আসছি, সর্বপ্রথম আমি বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাশাহুদের মধ্যে যে সালামটা দেন, এই সালাম কোন বান্দাই দেয় নাই, এই সালাম মেরাজে আমার আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। সেই সালাম আমাকে তাশাহুদে পড়তে হয়। এটা দিবেন কে? আল্লাহ। এখন আমি যদি আপনারা সালাম দিই, আপনি আমারে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর সালাম দেওয়া যায়? আল্লাহর নাম নিজে সালাম, আল্লাহর নাম শান্তি। আপনি যদি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হবে, ঈমান সহ চলে যাবে। তা আমার রসুলকে আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সর্বপ্রথম সালাম দিছে আল্লাহ কারে? আমার নবী সালাম নিয়ে বলছে মালিক নিছি, তবে রাখবো না। সে কি করবেন? সে এই সালাম আমি আমার উম্মতকে দিয়ে দিছি। আল্লাহ বলে হাবিব আপনারা মেরাজ আনছি, শুধু আমি আর আপনি কথা বলবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, একজন আরেকজনকে দেখবে, আরেকজন একজনের কথা শুনবে। সেখানে উম্মত নিয়ে আসছেন। হাবিব বলে উম্মত ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। আল্লাহ বললেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার হাবিব মেহমান,
আমি আল্লাহ মেজবান, আজকে আনলিমিটেড প্যাকেজ, আমি আপনাদের এখানে আসলাম, আমি কাউরে খাওয়াই নাই, আপনারা আমাকে খাওয়াইছেন, আমি চলে যাব, যাওয়ার সময় হাদিয়া দিবেন কেন? আমি মেহমান বলে। তা আমাকে মেহমানদারি করেছেন কারা? আপনারা। কিন্তু আমি মেহমান, আমি মেজবান নয়, মেজবান আপনারা। তো আল্লাহর হাবিব মেহমান নিয়ে গেছে কে? তো আল্লাহ বলছে আমার মেহমানদারি মানুষের মতো হবে না। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আনলিমিটেড প্যাকেজ। হাবিব চাইতে থাকবে, আমি আল্লাহ দিতে থাকবো, দিতে দিতে আজ মেরাজের মেহমান আমার নবীরে খুশি করে ফেলবো। আমারে যদি আল্লাহ বলে তোমার আমি খুশি করব, কি চাইবা? আমি কি বলবো? মালিক 300-400 কোটি টাকা দিলে হবে, কথা ঠিক না? যার যেটা লাগে আর কি। কারো বিল্ডিং লাগবে, সে বলবে বিল্ডিং দাও। কারো গাড়ি লাগবে, সে বলবে গাড়ি দাও। কারো বলবে আইফোন লাগবে, আইফোন দাও। এরকম অনেক পছন্দ আছে না নাই? আল্লাহ বলতেছেন হাবিব আজকে আনলিমিটেড প্যাকেজ, যা চাইবেন দিতে 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 আপনারা কি করে ফেলবো? খুশি করে ফেলবো। হাবিবের চেহারা নিচের দিকে হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। আল্লাহ বলেন হাবিব কাঁদার জন্য আনি নাই, হাসানোর জন্য আসছি। কারণ আপনি জমিনে কাঁদেন বেশি, হাসেন না। আমি আল্লাহ শুধু কান্নাই দেখেছি, এই মেরাজে হাসি দেখতে আনছি। হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলেন কিছু চাইবেন না? হাবিব বলে চাইবো তো। সে কি? একটা জিনিস, আমি তোমারে দেখছি, আলহামদুলিল্লাহ, আমারে বিদায় দিয়ে দাও। কোথায় যাবেন? আমি মক্কায় চলে যাব। কেন? সে মালিক মন তো চাই তোমার এখানে থেকে যেতে, কিন্তু আমি যদি থেকে যাই আমার উম্মত গুনাহ করলে তুমি আযাব দিয়ে দিবা, আযাব দিলে উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি সব মানতে পারি, উম্মতের উপর আযাব মানতে পারি না। আল্লাহ বলে এক নবী জান্নাতে গিয়ে আর বের হয় নাই, তোমার নবী মেরাজে গিয়ে কেন এসেছে জানো? সুওয়ান্নাজিমি ইজা হাওয়া, মেরাজে যাওয়া আশ্চর্য না, মেরাজে গিয়ে উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে জমিনে চলে আসা, এটাই সবচেয়ে বড় আশ্চর্য হয়ে গেছে। নবীর চেয়ে আপনার কিছু আছে? আচ্ছা, জীবনে কখনো ভেবে দেখেন নাই হযরত নূহ আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করছে? কার উম্মত? আল্লাহ কি ওদেরকে রক্ষা করছে? বন্যা দিয়ে সুবাইয়া মারি ফেলছে, মারে নাই? মূসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করছে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে সমুদ্রের ওপারে নিয়ে যাইয়া ফেরাউন সহ তার বাহিনীর নীল নদের মধ্যে কি করছে? সুবাইছে। এখনো প্রমাণ আছে না নাই? আছে। লূত আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করছে। আল্লাহ লূত আলাইহিস সালামকে সরাই ফেলছে, উম্মত এগুলোর জেজ্জবত করে ফেলছে। ঈসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করছে, আল্লাহকে শাস্তি দিয়ে দেরি করছে। কিন্তু আপনার নবীর ফিটের উপর ওটের উপরই তুলে দিছে, কই আল্লাহ তো আযাব দেয় নাই? আপনার নবী তায়েফে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, কই আল্লাহ তো আযাব দেয় নাই? আপনার নবী গড়ে তালা বন্ধ করে 3-4 দিন না খাওয়াইয়া রাখছে, কই আল্লাহ তো আযাব দেয় নাই? আপনার নবী মক্কায় এরকম ছোট ছোট বাচ্চা লাগাই দিছে পাগল বলার জন্য, পুরা মক্কার বাচ্চারা মজনুন মজনুন বলছে, কই আল্লাহ তো আযাব দেয় নাই? আপনার নবীর মক্কা থেকে বের করে দিছে মদিনায়, কই আপনার আল্লাহ তো আযাব দেয় নাই? আজকেও আপনার নবী শানে হাজারো গুস্তাখি হচ্ছে, কই আল্লাহ তো আযাব দেয় নাই? দিছে। তাই এখন আল্লাহরা জিজ্ঞেস করেন মালিক, নূহ আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করলে যদি আযাব আসে, মূসা আলাইহিস সালামের উম্মত বিয়াদবি করলে যদি আযাব আসে, ঈসা আলাইহিস সালামের উম্মত যদি বিয়াদবি করলে আযাব আসে, তোমার নবীটা ইমামুল আম্বিয়া না? সাহা। সৈয়দুল মুরসালিন না? সাহা। তো কই আমরা তো নিরক্ষর বলি, আযাব তো আসে নাই। আমরা তো মূর্খ বলি, আযাব তো আসে নাই। আমরা তো মরা বলি, আযাব তো আসে নাই। আল্লাহ বলে তাই? আমরা বললাম তাই। আল্লাহ বলে শোন, মা কানাল্লাহু লিইউআযযিবাহুম, হ্যাঁ তোরা বড় আযাবের ভাগীদার হয়েছিস, কিন্তু আমি আল্লাহ তোদেরকে আযাব দিতে পারি নাই। মালিক পারো নাই কেন? আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। তাহলে কে আছে? আনতা মানে নবী, ফীহিম মানে আমাদের মাঝে আছে। রাসূল আমাদের মাঝে রহমতুল্লিল আলামিন, যেখানে আলামিন সেখানে রহমত, যেখানে রহমত সেখানে দয়াল নবী আছে না নাই? আল্লাহ বলে রওজানে আযাব দিতে পারি নাই কেন? নবী আছে। ফটিয়াতে আযাব দিতে পারি নাই কেন? নবী আছে। শহরে আযাব দিতে পারি নাই কেন? নবী আছে। ঢাকায় আযাব দিতে পারি নাই
কেন নবী আছে? রাজশাহীতে আযাব দিতে পারি নাই কেন? নবী আছে। সৌদি আরবে আযাব দিতে পারি নাই কেন? নবী আছে। আমেরিকায় আযাব দিতে পারি নাই কেন? ওয়া আনতা ফীহিম, উম্মতের ভালোবাসায় যে মেরাজ থেকে চলে এসেছেন জমিনে, আপনি যখন চলে এসেছেন আমি আল্লাহ রহমতুল লিল আলামিন যেখানে থাকে সেখানে কাহার হইতে পারি না, সেখানে আমি রহমান হয়ে যাব। আজকেও বেঁচে আছি কার কারণে? না হলে আমি যে গুনাহ করতেছি এই গুনাহ দিয়ে আপনি আমার স্টেজে তুলবেন? আল্লাহ তো আমার গুনাহ গোপন করছে বিদায় আপনি আমার দাওয়াত দিচ্ছেন। যদি আমার গুনাহ আল্লাহ প্রকাশ করে দিত আপনি আমার জীবনে জবাব দিতেন। আর আমার মাই তো আমার সন্তান ডাকতো না, আমার বাপ তো আমার দেখে বলতো তোর মতো ছেলে আমি কেন জন্ম দিলাম। তা আমার আল্লাহ আমার গুনাহ কি করছে? গোপন করছে বিদায় আপনি আমাকে কোথায় তুলে ফেলছেন? স্টেজে তুলে ফেলতেন। আগেরকার নবী রাসূলের উম্মত গুনাহ করলে রাত্রে গুনাহ করছে, সকালবেলায় দরজা কি হয়ে গেছে? গুনাহ লটকে গেছে। ও ঘুম, মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতেছে দেখতেছে দরজার মধ্যে লেখা আছে এই আজকে রাত্রে গোপনে এ গুনাহ করছে। তা আমি যে রাত্রে গুনাহ করছি কই আমার দরজায় তো ওই লিস্ট আসে নাই। আপনি যে গুনাহ করছেন আপনার দরজায় তো লিস্ট আসে নাই কেন? আল্লাহ বলে তোমার নবী উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে বলে আমি তোমাকে বেজ্জুত করি নাই। ওই নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তা আমি যেটা বলছিলাম সেটা, বাবা আদমরা আল্লাহ বানাইছে কিসের জন্য? দুনিয়ার জন্য। জাইলুন ফিল আরদি, পাঠাইছে কোথায়? জান্নাতে। জান্নাতে পাঠাই বলছে লা তাকরাবা হাযিহিস শাজার। আবার উনি যে যাবে না গাছে তা আল্লাহ জানে কি জানে না? সেজন্য বানাইছে মাহাওয়ারে যাইতে হবে, না যাইলে দুনিয়া আসবে না, দুনিয়ায় না আসলে ইসলাম প্রচার করা সম্ভব। এখন সিস্টেম কার? তাহলে বাবা আদমরে যাইতে হবে কি হবে না? তো মা হাওয়া গেছে, বিবি যখন গেছে স্বামীও তো যাবে। যাওয়ার পরে আল্লাহ কোথায় পাঠাইলেন? করলেন আদম গাছের কাছে গেলা কেন? বাবা আদমের কাছে শত যুক্তি আছে না নাই? মালিক আমারে বানাইছো, বানানোর আগে তুমি বলছো জাইলুন ফিল আরদি, জমিনে পাঠাবা, তুমি আমার জান্নাতে পাঠাইলা কেন? আর জান্নাতে হারাম নাই, তুমি আবার নিয়ম কইলা কেন? লা তাকরাবা হাযিহিস শাজারা। এরকম অসংখ্য যুক্তি বাবা আদমের আছে না নাই? আছে। কিন্তু কোন যুক্তি না দিয়া বাবা আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা, মাওলা এখানে আপনার কোনো হাত নাই, সব দোষ আমি নিজে করছি, সব দোষ আমি নিজে করছি। এটার নাম হচ্ছে আদব। এটার নাম কি? চাইলে আল্লাহ বলতে পারতেন আদম আল্লাহ তুমি আমার দুনিয়ার জন্য পাঠাইছো, জান্নাতে আগে পাঠাইলা কেন? জান্নাতে পাঠাইয়া গাছ এটা হালাল, তুমি এটা হারাম বানাইলা কেন? চাইলে অসংখ্য যুক্তি দিতে পারতো। তো বান্দা তারে কয় যে যুক্তি দেয় না, যে মাওলার সামনে আদবান গর্দান ঝুঁকায়া দেয়, সেই আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যায়। তাহলে ফিতনা থেকে বাঁচার এক নম্বর উপায় হচ্ছে আদব। এক নম্বর উপায় কি? আদব। এই আদব ছাড়া বান্দা কখনো বাঁচার সুযোগ। আপনি যদি ওলির শানে বেয়াদবি করেন আপনি আদবের সীমা থেকে কি হয়ে গেছেন? চলে গেছেন। আপনি যদি নবীর শানে বেয়াদবি করেন আপনি আদবের সীমা থেকে চলে গেছেন। মানুষ সরাসরি নবীর বিদ্বেষী হয় না, সর্বপ্রথম ওলির দরবার থেকে বের হয়। কোত্থেকে বের হয়ে যায়? তো যখন সীমা থেকে বের হয়ে গেছে তখন ওলির শানে বেয়াদবি করে। কার শানে? ওলির শানে। কখনো গৌসে পাকের শানে, কখনো খাজায়ে আজমিরের শানে, কখনো বাবা শাহজালালের শানে, কখনো বলবে মাজার ভাঙ্গি মাটির সাথে কি করে দাও, মিশে দাও। ওলির শানে বেয়াদবি করতে দেরি এই আঙ্গুল আর ওলির কাছে নাই। এটা চলে গেছে মিলাদুন নবীর বিরুদ্ধে। কথা ঠিক না? এটা চলে গেছে দরুদ শরীফের বিরুদ্ধে, এটা চলে গেছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে, এটা চলে গেছে নবী হায়াতুন নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে। আঙ্গুল উঠছিল ওলির দিকে, আঙ্গুল চলে গেছে কার দিকে? নবীর দিকে। এই নবীর দিকে যাওয়া আঙ্গুল থেমে যায় নাই, এটা আল্লাহর প্রতি উঠে বলছে। আল্লাহও মাঝে মাঝে মিথ্যা বলতে পারে। তাহলে বেয়াদবি করছে কার শানে? ওলির শানে। চলে গেছে কোন দিকে? নবীর শানে। বেয়াদবি করছে নবীর শানে, চলে গেছে কোন দিকে? আল্লাহর শানে। তাহলে বেয়াদবি একদিকে শুরু হইলে চতুর্দিকে কি হয়ে যায়? ছড়াইয়া যায়। সুতরাং বেয়াদবি করলেই ফিতনায় পড়তে হয়। তার আদব থাকলে তাকে আমার আল্লাহ সেভ করে ওলি সালিহিনের সান্নিধ্যে রেখে নবীর আদব, নবীর মোহাব্বত তার বুকে ঢুকায়া নামাজ এমন ভাবে পড়াবে যেন প্রত্যেক
প্রত্যেক নামাজ মেহরাজে রূপান্তর হয়ে যাবে। প্রত্যেক নামাজ কি হয়ে যাবে? মেহরাজে। এখন আসেন, আমার বিষয় হচ্ছে ফিতনা থেকে বাঁচবেন কেমনে। তাহলে ফিতনা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে আদব। প্রথম উপায় কি? আদব ছাড়া ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এক নাম্বার কি? আদব। এখন আসেন, আপনি ইবলিসের যে কথা বললাম, ইবলিস কি দেখায়? যুক্তি দেখায়। কি দেখায়? বাবা আদম আদব দেখায়। কি দেখায়? এখন ইবলিস ভালো না খারাপ? খারাপ, এতে কোনো সন্দেহ আছে? এখন ইবলিস কোথায় থাকবে? না, যেখানে খারাপ, জাহান্নামে তো পরে যাবে। এখন তো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে কখন? পরে। কিন্তু এখন ইবলিস কোথায় থাকবে? যেখানে খারাপ জায়গা সেখানে থাকবে। তার মানে আমি মনে করলাম সিনেমাতে ইবলিস থাকবে, নাটকে ইবলিস থাকবে, মাদকে ইবলিস থাকবে, জেনায় ইবলিস থাকবে, হানাহানিতে ইবলিস থাকবে। কিন্তু আমার আল্লাহ এই উত্তরটাকে আমি যেটা বুঝছি সেটারে আল্লাহ ঢাঙ্গাইয়া দিলেন। কেন? আল্লাহ বলছে তোমরা যে মনে করছো ইবলিস সিনেমা নাটক জেনা বেবিচারে থাকবে, না 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 মালিক। কেন? আমি আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করেছিলাম, ইবলিস কই বসবা? ইবলিস বলে মালিক সিনেমায় বসবো না, নাটকে বসবো না, জেনায় বসবো না, মাদকে বসবো না। কেন? যারা শয়তান হয়েই আছে তাদের মাঝে বসার দরকার নাই। তাহলে শয়তান সিনেমা বলে থাকে না, নাটকে, মাদকে, জুয়া খেলা, এগুলো তো শয়তান থাকে না। কেন? ওরা তো মাওলা শয়তান হয়ে আছে, আমি সেখানে যাইয়া শুধু শুধু সময় ব্যয় করা তো দরকার। তা আল্লাহ জিজ্ঞেস করতেছে তুই কই বসবি? তখন বলছে ফাবিমা আগওয়াইতানি, তুমি যেহেতু আমারে সমস্ত আমল বরবাদ করে দিয়া আমারে যখন বেঈমান বানাই দিছো, পথভ্রষ্ট বানাই দিছো, জাহান্নামী বানাই দিছো, মালিক শোনো, আমি সিনেমায় বসবো না, আমি নাটকে বসবো না, আমি মাদকে বসবো না, আমি জেনায় বসবো না। আল্লাহ বলে কই বসবি? অবশ্যই অবশ্যই আমি বসবো লাহুম, তোমার বান্দার জন্য, সিরাতিকাল মুস্তাকিম, যেটা তুমি সিরাতে মুস্তাকিম বানাইছো, জান্নাতের রোড, ওই জান্নাতের রোডের মাঝখানে দাড়ি টুপি জুব্বা লাগায়া আমি রাস্তায় বসে থাকো। তাহলে মসজিদে শয়তান আছে না নাই? মাহফিলে আছে, মসজিদে দরজায় শয়তান আছে। আপনি বলতেছেন কি বলতেছেন? আমি বলি না, কোরআন বলতেছে। আমি কি করতাম? কোরআন বলছে লা আকউদান্না, নিশ্চয়ই আমি বসবো, লাহুম, লাহুম মানে তোমার বান্দাদের জন্য, তাদের জন্য। কোথায়? সিরাতিকাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম। আমরা যে বলি ইহদিনাস সিরাতাল, ওই সিরাতে মুস্তাকিম যেটা আছে, রোড যেটা আছে জান্নাতে যাবে, ঠিক এটার মাঝখানে দাড়ি টুপি জুব্বা লাগায় শয়তান কি হবে? বসবে। দেখলে মনে করবেন হয়তো এখন জান্নাতুল ফেরদৌস থেকে চলে আসছে, এরকম মনে হবে। আরে শয়তান রে বসবে কোথায়? গির্জা না, পতিতালয়ে না, মূর্তিখানায় না, সিরাতে মুস্তাকিমের উপর বসে আপনারে বলবে তাআলাও, আয় আমার কাছে। কই নিবি? সে ইলাল জান্নাহ, তোরে জান্নাতে নেব। আপনি দাড়ি দেখে তো অবাক হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে গেছেন, স্মার্ট বক্তব্য শুনে অবাক হয়ে গেছেন, ইংরেজি হিন্দি শুনে অবাক হয়ে গেছেন। তার স্মার্টনেস দেখে বললেন তার মতো বিশাল স্কলার আর হইতে পারে না। বস আমি তারে রাখবো, তাআলাও ইলাল জান্নাহ, আয় আমি কোরআনের দাওয়াত দিব, আয় আমি লিল্লাহি তাকবীরের দাওয়াত দিব, আয় আমি তাওহীদের দাওয়াত দিব, আমার কাছে আয়। তো কোথায় নিবি? জান্নাতে নিব। দেখতেছিস না আমার দাড়ি নাভি পর্যন্ত ডলতেছে, দেখতেছিস না আমার পাগড়ি, দেখতেছিস না আমার তাফসীর, দেখতেছিস না আমার কপালে নামাজের দাগ। যে এইরকম বলে বলে তাদেরকে আমার দলে আনবো। তো আনার পর কি করবো? সবাইরে ধরে আমি যেহেতু জাহান্নামে যাব, একলা যাব না, তোমার বান্দা সবগুলারে মিছিল নিয়ে যাব। পারলে টাকা আরে বলতেছে, আল্লাহরে বলতেছে সবগুলারে নি, তারপর ডাকবো জান্নাতে নিব। কোথায়? লাউকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে নিয়ে যাব কোথায়? জাহান্নামে। এটা চ্যালেঞ্জ কার? শয়তানের। শয়তানের। কোথায় বসবে? সিরাতে মুস্তাকিমে, মাহফিলে বসবে, মসজিদে বসবে। কে বসবে? শয়তানে। এখন দাড়ি দেখে যদি দুধ দেন জান্নাত মনে করি চলে যাবেন জাহান্নামে।
ফাগরি দেখে দুধ দিলে জান্নাত মনে করে যাবেন, চলে যাবেন কোথায়? জাহান্নামে। কোরআন তেলাওয়াত শুনি বলবেন এরকম কেমনে কোরআন তেলাওয়াত করে, এটা মনে করি আসবেন, চলে যাবেন কোথায়? জাহান্নামে। সেজন্য আল্লাহ সমাধান দিচ্ছে, বান্দারে টুপি দেখে দৌড় দেশ না, জুব্বা দেখে দৌড় দেশ না, পাগড়ি দেখে দৌড় দেশ না, মাহফিল দেখে দৌড় দেশ না। তুই কি করবো? আল্লাহ বলে এই জমিনে ফিতনা থেকে বাঁচার উপায় কেউ বলতে হবে না, আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি। বলতেছেন কে? এখন আল্লাহ ডাকতেছেন, হাবিব আপনি যে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন সবাই কিন্তু সাহাবী না, কোনায় কোনায় মুনাফিক আছে। কোনায় কোনায় কি আছে? সবাই কি সিদ্দিক আকবর, সবাই কি ফারুক আজম, সবাই কি উসমান জুন্নুরাইন, সবাই কি মৌলা আলী? সেখানে মুনাফিকের সর্দারও আছেন নাই? হাবিব বলতেছে, মৌলা আমি জানি তো, কিন্তু আমি বললে সমস্যা হবে। কি সমস্যা? তাদের দাড়ি, তাদের জুব্বা, তাদের তসবি, তাদের তেলাওয়াত, তাদের নামাজে সিজদার দাঁত। এখন আমি যদি বলি ও মুনাফিক, আমার মানুষে বলবেন নবী নামাজিরে মুনাফিক বলতেছে, নবী কোরআন তেলাওয়াতকারীদের কি বলতেছে? মুনাফিক বলতেছে। আমরা এখন যদি বলি ওই বক্তাটা নবীর শানে বেয়াদবি করেছে, তাকে মানা যাবে না। আপনি বলেন হুজুর তো গীবত করে, এরকম অনেক সময় এই শব্দ বলে কি বলে না? বলে। তো সেই সময়ে কিছু মানুষ ছিল মুনাফিক চিনাইলে গীবত মনে করে। সেজন্য আমার রসুল বলে আমি সব জানি কিন্তু বলি, কারণ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি তো আমারে সব জানাই দিছেন। আল্লাহ বলে হাবিব শত্রু বাড়ানোর দরকার নাই, তবে এমন একটা মেথড, এমন একটা সূত্র, এমন একটা থিওরি আমি আল্লাহ কোরআনে নাজিল করব, সেটার মাধ্যমে আপনি নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিক চিহ্নিত হয়ে যাবে। কে বলতেছে? ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামা রাসূলুল্লাহ আলাল মিম্বার, নবীজি মিম্বরে দাঁড়াইলেন। সুম্মা জালাসা, রসুল বসলেন। আল্লাহ বলেন হাবিব নামাজ শেষ, হাবিব বলেন নামাজ শেষ। তাহলে এখন বলেন কেউ যেন মসজিদ থেকে বের না হয়, সবাই যেন মসজিদে বসে। কেন? আজকে মুনাফিক আর সাহাবী কি হয়ে যাবে? ফারাক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন মাওলা কি করতে হবে? দুইটা দরজা খুলতে হবে, একটা ডানে খুলেন, একটা আপনার সামনে খুলেন। দরজা কয়টা? একটা কোথায়? আপনার আমরা করি একটা সামনে আর একটা পিছনে, কিন্তু আল্লাহ বলেন না, একটা ডানে আর একটা নবীর কদমে। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে মাওলা, এক দরজার ডানে আরেক দরজা আমার কাছে। আল্লাহ বলেন হাবিব ডানের দরজায় কোরআন লটকাই দেন। কি লটকাই দেন? কোরআন লটকায়া দেন। হাবিব ডানের দরজায় কোরআন লটকাই দিছে। কি লটকাই দিছে? এখন কোরআন লটকানোর পর আল্লাহ বলে হাবিব দরজা রেডি। সে কি করলেন? সে দরজা দুইটা বানাইছি, একটা ডানে একটা আমার কদমে। আমার কদমের দরজায় আমি নবী বসে আছি, ডানের দরজায় আল কোরআন লটকাই দিছে। এক দরজায় কোরআন লটকাই আছে, আরেক দরজায় নবী বসে আছে। দরজা কয়টা? আল্লাহ বলেন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব এখন বলেন, সবাইকে বলেন তাআলাউ, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে কোরআনের কাছে এসো, কোরআনের কাছে এসো। কোরআন যখন বলছে সিদ্দিক আকবর কোরআনের দরজায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কোরআনের দরজায়, ফারুক আজম কোরআনের দরজায়, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআনের দরজায়, উসমান জুন্নুরাইন কোরআনের দরজায়, কাতিল ওসমান কোরআনের দরজায়, মাওলা আলী কোরআনের দরজায়, খারেজি কোরআনের দরজায়। আল্লাহর হাবিব বলেন মাওলা আপনি বলছেন সাহাবী আর মুনাফিক পার্থক্য হবে। আমি ডানের দরজা খুলে কোরআন লটকায়া দিয়ে বললাম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসো আসো, আল্লাহ যা নাজিল করেছে কোরআনের দিকে। এখন তো দেখি আমার আবু বকরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও চলে গেছে, আমার ওমরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও চলে গেছে, আমার উসমানও চলে গেছে, কাতিলে উসমানও চলে গেছে, আমার আলীও চলে গেছে, খারেজিও চলে গেছে। আল্লাহ বলেন হাবিব এটাই তো, নামাজ পড়লে মুমিনও যাবে মুনাফিকও যাবে, হজ বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে, কোরআন বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে, আযানে কামত বললে মুমিনও যাবে মুনাফিকও যাবে। এখন সবাই যখন কোরআন ধরে আছে, এখন আপনার দরজা খুলে বলেন ওয়া ইলার রাসূল, নবীর কদমে আয়। কি কদমে আয়?
এখন কোরআন নিবি না নবী নিবি? এখন কি হয়ে গেছে? এখন কি তৌহিদি হবেন না রেসালতি হবেন? এখন বাজি গেছে, কোনটা নিবেন? ওয়াইলার রাসূল, দেখি বল কোরআন নিবি না নবী নিবি? সিদ্দিক দূর দিয়া নবীর কদমে, ফারুক দূর দিয়া নবীর কদমে, জুন্নুরাইন দূর দিয়া নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা কোরআন ধরে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কোরআন ধরে আছে, কাতলে ওসমান কোরআন ধরে আছে, খারেজি কোরআন ধরে আছে। আল্লাহর হাবিব বলেন আমার কাছে আসবা না? তারা বলেন না। ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, আমরা লিল্লাহি তাকবীর, শুধু আল্লাহ লাগবে, নবীর দরকার নাই। আমরা তাওহীদি। আর সিদ্দিক, ফারুক, যুন্নুরাইন, আলী, আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর কদম ধরে বলছে নবী রাজি তো, কোরআন রাজি, কাবা রাজি, নবী রাজি তো, মালিক রাজি, আগে নবী লাগবে। কারণ নবী যার কাছে আছে কোরআন অটোমেটিক তার কাছে চলে আসে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। দরজা কয়টা? একটা কোরআনের দরজা আর একটা রসুলের। আল্লাহ বলছে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তাদেরকে ডাকেন। কোন দিকে ডাকবেন? কোরআনের দিকে ডাকবেন। আনজালাল্লাহ, আল্লাহ যা কি করছে নাজিল করছে, সাহাবীও করছে, মুনাফিকও গেছে। এখন নবীর দরজা করে বসে ওয়া ইলার রসুল, নবীর কাছে সাহাবী আসছে, মুনাফিক আসে নাই। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছে রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি দেখবেন, রাআইতা আপনি নবী দেখবেন, আল মুনাফিকিনা মুনাফিকদেরকে। কোরআন বললে আছি, লিল্লাহি তাকবীর বললে আছি, আযান বললে আছি, নামাজ বললে আছি, ইসলামী খেলাফত বললে আছি। কিন্তু যখনই বলবে নারে রিসালাত, যখনই বলবে ঈদে মিলাদুন নবী, যখনই বলবে হায়াতুন নবী, যখনই বলবে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কদম দেখে পালিয়ে যাবে। কোরআন বললে বুকে নিবে, নামাজ বললে বুকে নিবে, দাড়ি বললে বুকে নিবে। নবী বললে যাদের চেহারা মলিন হয়ে যায়, আল্লাহ বলে তারা মুনাফিক। তারা কি? এটা আমি বলছি? কে বলতেছে? আল্লাহ বলছে রাআইতা, আমাকে বলেন, রাসূলকে বলতেছে রাআইতা আপনি দেখবেন, আল মুনাফিকিনা কাকে দেখবেন? মুনাফিককে দেখবেন। তো মুনাফিক কি করবে? নামাজে কয় নাম্বার? 1 নাম্বার। দাড়ি টুপিতে 1 নাম্বার। মসজিদে 1 নাম্বার। তাওহীদে 1 নাম্বার। কিন্তু নবী বললে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীর কদম থেকে কি হয়ে যায়? পালিয়ে যায়, দূরে চলে যায়। রসুল বললে বলে আমি নাই, ঈদে মিলাদুন নবী বললে বসে আমি নাই, মেরাজুন নবী বললে আমি নাই, হায়াতুন নবী বললে আমি নাই, নারায়ের সালাত বললে আমি নাই, ইয়া রাসূলুল্লাহ বললে আমি নাই। এই আমি নাই যে বলবে, আল্লাহ বলে তার নাম মুনাফিক। এখন বলেন মুনাফিক জান্নাতি না জাহান্নামী? কিরকম জাহান্নামী? হিন্দুর মতো, বৌদ্ধর মতো না, ইহুদি খ্রিস্টান ওরাও জাহান্নামে যাবে। আল্লাহ বলে ফিদ্দারকিল আসফাল, হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক যেই জাহান্নামে যাবে, মুনাফিক এর চেয়ে আরো নিকৃষ্ট জাহান্নামে যাবে। কেন? যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিক দাড়ি টুপি জুব্বা রেখে ভিতর থেকে নেফাকি করে। সুতরাং তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা। তাহলে দাড়ি দেখে দুধ দেওয়া যাবে? টুপি দেখে দুধ দেওয়া যাবে? জুব্বা দেখে দুধ দেওয়া যাবে? কেউ যদি বলে আমি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, দুধ দেওয়া যাবে? যাবে না। কেন? আগে দেখবেন তার কলবে নবী আছে কিনা। তাহলে বর্তমান সময়ে ফিতনা হচ্ছে নবী বাদ দেওয়া। কি বাদ দেওয়া? ঈদে মিলাদুন নবী বাদ দেওয়া, এটা ফিতনা। মেরাজুন নবী বাদ দেওয়া, এটা ফিতনা। নবীর শানের মাহফিল বন্ধ করা, এটা ফিতনা। রসুলের তারিফ না বলা, এটা ফিতনা। নবীর শানে বেয়াদবি করা, এটা কি? ফিতনা। আমার রসুলকে আমাদের কাতারে নিয়ে আসা, এটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমার কামলিওয়ালার মোহাব্বতকে 1 নম্বরে রাখবেন, আমাদের মতো বক্তারে 5 নম্বরে রাখবেন। কয় নম্বরে রাখবেন?
আমার মতো বক্তা রাখবেন কয় নম্বরে? 5 নম্বরে। নবীর রাখবেন কয় নম্বরে? বক্তাকে আপনার কবরে যাবে, আপনাকে কাউসারে পানি পান করাবে, তা আমার পিছনে ঘুরি কি হবে? আমি কি আপনার কোনো উপকার করতে পারবো? পারবো না। তো যিনি আপনার বিপদের সঙ্গী উনি দরদি রহমতুল্লিল, ওনার চেয়ে আপন কেউ আছে? নাই। সেজন্য আমি কে এটা দেখার দরকার নাই। আমার রাখবেন কয় নম্বরে? 5 নম্বরে। নবীর তারিফ বের হয়েছে, ঠিক আছে, নবীর শানে বেয়াদবি হয়েছে, মুহূর্তের ভিতরে মাইনাস, তাকে আর বুকে নেওয়ার কোনো সুযোগ নাই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমাকে কতক্ষণ মানবেন? যতক্ষণ এই ঠোঁট নবীর গোলামি করবে, এতক্ষণ মানবেন। যদি ভুলেও নবীর শানে বেয়াদবি বের হয়, 1 সেকেন্ড আমার কথা শোনার কোনো অধিকার। তাহলে বক্তা থাকবে কয় নম্বরে? নবী থাকবে কয় নম্বরে? এই ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে রহমতুল্লিল। তাহলে বর্তমান সময়ে ফিতনা মানে নবী বাদ দেওয়া। নবী কি দেওয়া? বাদ দেওয়া। সব আছে, দেখবেন না আর সালাত আছে কিনা, যদি নাই যাবেন না। সব আছে, দেখবেন ঈদে মিলাদুন নবী আছে কিনা, যদি নাই যাবেন না। সব আছে, ইয়া রাসূলুল্লাহ আছে কিনা দেখবেন, যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ নাই যাবেন না। সব আছে, দেখবেন দরুদ সালাম আছে কিনা, তখন দেখবেন দরুদ সালাম নাই, যাওয়ার দরকার নাই। আর যদি দেখেন ঈদে মিলাদুন নবীও আছে, দরুদ সালামও আছে, কামলিওয়ালা তারিফও আছে, সে যেই হোক তার সাথে আমার বসতে কোনো আপত্তি নেই। তার সাথে আমার বসতে কোনো কি নেই, আপত্তি নাই। আমার ভালোবাসা নবীর কারণে, আমার বিদ্বেষ তাও কার কারণে? নবীর কারণে। দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের কখনো ছিল না, কখনো নাই, ভবিষ্যতে কখনো থাকতে পারে। তাহলে বর্তমান ফিতনা চিনতে পারবেন তো? শয়তান কোথায় আছে? সিরাতে মুস্তাকিমে। কোথায়? জান্নাতের রাস্তায়। কে বলতেছে? আল্লাহ। সুতরাং শয়তান হিন্দু সেজে আসবে না, শয়তান নাস্তিক সেজে আসবে না, শয়তান খ্রিস্টান সেজে আসবে না, শয়তান হুজুর সেজে আসবে। কি সেজে আসবে? হুজুর সে। তাহলে 72 দলে যেগুলো বসে আছে সবগুলা কি শয়তান বসে আছে? 72 দলে যারা বসে আছে, উপরে দেখলে সব ভালো মনে হইলেও ভিতরে কি? আর যে একটা দল জান্নাতে যাবে, ওই জান্নাতের প্রধান আকর্ষণ মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার প্রথম কাতারে আমার রাসূল বলে আমি নিজে বসে আছি। তাহলে নবী থাকলে ফিতনা থেকে বাঁচা যাবে, আর নবী না থাকলে ফিতনা থেকে বাঁচা। তাহলে বর্তমান সময়ে ফিতনা থেকে বাঁচার 1 নম্বর হচ্ছে আদব। 1 নম্বর কি? এই আদব যে স্কুলে শিখায়, এই স্কুলের নাম তরিকত। স্কুলের নাম কি? তরিকত। অনেক স্কুল আছে না, আপনি সায়েন্সে গেলে সায়েন্স পড়বেন, আর্টসে গেলে আর্টস পড়বেন, কমার্সে গেলে কমার্স পড়বেন, সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট সে তো সমাজ বিজ্ঞানেই জানবে, অর্থনীতির স্টুডেন্ট সে তো অর্থনীতি জানবে, ইংরেজির স্টুডেন্ট সে তো ইংলিশ সাহিত্য জানবে, ইতিহাস হিস্ট্রি সে তো হিস্ট্রি জানবে। আর আদবের বিশ্ববিদ্যালয়ের নাম তরিকত। তরিকত কেন লাগে? তরিকত এই কারণে লাগে, অজু গোসল করলে চামড়া পরিষ্কার হয়, আর কলবের গোসল করলে কলব নূরে রূপান্তরিত হয়ে যায়। তো শুধু চামড়া ধুইলে হবে, ভিতরে ধুইতে হবে না। সেজন্য তো আমরা নামাজে দাঁড়াই। কিসে দাঁড়ায়? নামাজ মানে কার সামনে দাঁড়াইছেন? এরকম করে নামাজে কি প্রথমে রুকুতে চলে যান, সিজদায় চলে যান, প্রথমে কি করেন? আল্লাহু আকবার আগে না, আগে কি? এরকম কেন? দুনিয়াতে যখন র্যাব আর্মি পুলিশ এইভাবে গুলি ধরে তখন কি করেন? মানে আমি তোমার কোনো ক্ষতি করবো না, দেখো আমি 2 হাত তুলে তোমার আত্মসমর্পণের জন্য কি হয়েছি? রাজি হয়েছি। তো আমি মসজিদে প্রথমে হাত তুললেন কেন? আপনি আল্লাহরে বুঝাইলেন, মালিক আমি গাদ্দার হয়ে আসি নাই, আমি আদব নিয়া তোমার দরবারে সারেন্ডার হইতে আসছি। এই বুঝছেন? আল্লাহু আকবার। আমি সারেন্ডার হয়েছি কার কাছে? আল্লাহর কাছে। এখন দাঁড়াইছেন কাবার দিকে, যার সামনে দাঁড়াইছেন উনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইলে মনোযোগ কি ডানে বামে যাবে না আল্লাহর দিকে থাকবে? কেন আমি ইমামের পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে নিয়ত বাঁধছি, শরীর কাবার দিকে, মন চলে গেছে ডাইনে বামে উত্তরে দক্ষিণে। হয় কি হয় না? হয়। এটা কি শুধু আপনার হয় না আমারও হয়? না আপনারা মাঝে মাঝে আমারে কল দেন যে হুজুর এখন নামাজে দাঁড়ায় কোন সূরা পড়ছি এটাও মনে থাকে না, কেন? মন তো সূরার দিকে নাই, দাঁড়াইছি কাবার দিকে, কিন্তু মন চলে গেছে দোকানের মধ্যে কয় টাকা লাভ হয়েছে লস হয়েছে এটা হিসাব করা শুরু হয়ে গেছে। এরকম নামাজে হয় কি হয় না? হয়। লস হইলে এটার ফেরেশানি কোথায়? নামাজের ভিতরে।
যে আইস রে শাড়িটা কি জন্য কিনলাম, 200 টাকা কি হয়ে গেছে, লস হয়ে গেছে। সাইড দোকানে একটা মনে পড়ে নাই, রাস্তায় মনে পড়ে নাই, মনে পড়তেছে কোথায়, নামাজে। ওইটা কি জন্য করলাম, আমার তো এটা না করা উচিত ছিল, মনে পড়ছে কোথায়, নামাজে। তো আমাদের নামাজের মধ্যে মনেটা টাল বেটাল হয় কি হয় না? তাহলে ফোঁসা মন দিয়া নামাজ পড়লে কেউ কি জান্নাতে যাবে? আপনি নামাজে দাঁড়াইছেন কি জন্য? আল্লাহর জন্য। এখন আপনি পশ্চিমে দাঁড়াইছেন, শরীয়ত বলে নামাজের জন্য দাঁড়ানো, ঠিক আছে, নিয়ত বলতে পারছেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে, কেরাত শুনলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে, সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে, তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, দোয়া পড়লেন, সালাম ফিরাইছেন, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। তরিকত পিছনে বলে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না। এখন তরিকতের সাথে কি লাগিয়ে গেছে, ফ্যাঁস লাগিয়ে গেছে। কিরে তরিকত, আমার শরীয়ত তো বসে নামাজ হয়েছে, বসে বলবে তো তুই অজু করছস না, তো করছি তো, এটার নাম শরীয়ত। তুই আল্লাহু আকবার বলছস না, সে বলছি তো, সেটার নাম শরীয়ত। তুই সানা পড়ছস না, পড়ছি তো, এটার নাম শরীয়ত। তুই কেরাত শুনছস না, সে শুনছি তো, সেটার নাম শরীয়ত। তুই রুকু সিজদা করছস না, সে করছি তো, এটার নাম শরীয়ত। তুই তাশাহুদ করছস না, করছি তো, এটার নাম শরীয়ত। তো শরীয়ত তো বাহিরের দিক দেখে বলবে নামাজ হইছে। আমি তরিকত সামরা দেখি নাই, কলব দেখছি। তোর বডি যখন কাবার দিকে, কলব তখন মার্কেটের দিকে ছিল। কোন দিকে ছিল? ওই মার্কেটের দিকে তাকা নাফাক, কলব দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। তো কি করব? সে বডি যখন কাবার দিকে ফিরে গেছে, তোমার মন রব্বে কাবার দিকে ফিরিয়ে দাও, ওই নামাজ মেরাজে রূপান্তর হয়ে যাবে। তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য 3 নাম্বার হচ্ছে তরিকত। কি বললাম? তাহলে 1 নাম্বার আদব, 1 নাম্বার কি? যুক্তি দিলে কখনো ফিতনা থেকে বাঁচতে পারবেন না, যুক্তি কখনো রেহাই হয় না। আমার রসুল বলছে বসা ব্যক্তি উত্তম। কি ব্যক্তি উত্তম? বসা ব্যক্তি। কার চেয়ে? দাঁড়াইয়ে থাকা ব্যক্তি থেকে। তাহলে বসে আছেন, সেও মাহফিল শুনতেছে, দাঁড়ায় আছে, তিনিও তো মাহফিল শুনতেছে, কিন্তু আমার রসুল বলছে বসা ব্যক্তি উত্তম। কার চেয়ে? দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে। দাঁড়ানো ব্যক্তি উত্তম যে হাঁটছে তার চেয়ে, হাঁটা ব্যক্তি উত্তম যে দৌড়ছে তার চেয়ে। তাহলে এখানে লেভেল কয়টা হয়েছে? বসা ব্যক্তি উত্তম কার চেয়ে? দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম কার চেয়ে? হাঁটা চলা ব্যক্তি থেকে। হাঁটা চলা ব্যক্তি উত্তম কার চেয়ে? দৌড়াচ্ছে সেই থেকে। কেন? সে ফিতনা এত বেশি বেড়ে গেছে, যদি মাথা তুলে বলে ফিতনা দেখবো, দেখার জন্য মাথা তুলছে, সে অটোমেটিক ফিতনার ভিতরে ঢুকে গেছে।